আচ্ছা, সো আমরা হচ্ছে শুরু করবো ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি। আচ্ছা, সো ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটির মেইন কনসেপ্টটা হচ্ছে যে এখন স্ট্যাবিলিটিটা হচ্ছে স্মল না, এটা হচ্ছে লার্জ ডিস্টারবেন্স দেওয়া হবে কোন সিস্টেমে। তো ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি অ্যাপ্লিকেবল ফর হচ্ছে লার্জ ডিস্টারবেন্স। সো স্মল ডিস্টারবেন্স মডেলে আমাদের হচ্ছে একটা ইয়ে ছিল যে আমাদের ডেল ডেটাকে এটা হচ্ছে আমরা টেন্স টু জিরো ধরে একটা অ্যাপ্রক্সিমেশন করছিলাম। কি করছিলাম আমরা? আমরা হচ্ছে সুইং ইকুয়েশনকে লিনিয়ারাইজড করছিলাম, লিনিয়ারাইজড সুইং ইকুয়েশন। বাট এটা হচ্ছে এখন আর পসিবল না এই অ্যাপ্রক্সিমেশনটা। আমরা যখন হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেবিলিটিতে চিন্তা করি তখন হচ্ছে এটা পসিবল না। সো ট্রানজিয়েন্ট স্টেবিলিটিতে আমাদের হচ্ছে ডেল ডেলটা হলো বিগ বা লার্জ, আমরা বলতে পারি যে আমাদের ডিস্টারবেন্সটা হচ্ছে লার্জ। সো লার্জ ডিস্টারবেন্সে যেহেতু হচ্ছে আমাদের সুইং ইকুয়েশনকে লিনিয়ারাইজ করা যাচ্ছে না, তো আমাদের এখানে হচ্ছে অ্যানালিটিক্যাল সলিউশন কাজ করে না আর কি। আমরা হচ্ছে সুইং ইকুয়েশনকে অ্যানালিটিক্যালি সলভ করতে পারি না। সো অ্যানালিটিক্যাল সলিউশন এই ক্ষেত্রে পসিবল না। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের নিউমেরিক্যাল সলিউশনের দিকে যাইতে হয়, নিউমেরিক্যাল সলিউশন বা গ্রাফিক্যাল সলিউশন। সো আমরা হচ্ছে এখানে হয় হচ্ছে নিউমেরিক্যাল অথবা হলো গ্রাফিক্যাল। বাট আমরা মেইনলি হচ্ছে আমাদের লেভেলে এই গ্রাফিক্যাল সলিউশনটা নিয়ে হচ্ছে কনসার্ন থাকবো। অ্যান্ড এই মেথডটাকে বলা হচ্ছে ইএসি, ট্রানজিয়েন্ট স্টেবিলিটি সলভ করার ইএসি, যেটা তোমার হচ্ছে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন। সো এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল মেথড, ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন। সো এখানে হচ্ছে দেখো ট্রানজিয়েন্ট স্টেবিলিটি, লার্জ ডিস্টারবেন্স স্টেবিলিটি, এরপরে হচ্ছে যে এই এই লার্জ ডিস্টারবেন্স কিভাবে হইতে পারে? লার্জ ডিস্টারবেন্স হইতে পারে হচ্ছে সাডেন অ্যাপ্লিকেশন অফ লোড, লস অফ জেনারেশন, লস অফ লার্জ লোড অথবা হচ্ছে ফল্ট। তো এইসব কারণে হচ্ছে আমাদের সিস্টেমে একটা লার্জ ডিস্টারবেন্স আসতে পারে। তো এটার জন্য নিউমেরিক্যাল মেথড আছে এন্ড গ্রাফিক্যাল মেথড আছে। তো আমরা হচ্ছে ইকুয়াল এরিয়া ইএসি, ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন নিয়ে কথা বলবো। এখানের কিছু অ্যাডভান্টেজ লেখা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ডিরাইভেশন। সো ডিরাইভেশনটা হচ্ছে বেসিক্যালি আমরা সুইং ইকুয়েশন থেকে আসবো। এটা হচ্ছে সুইং ইকুয়েশন। দেন সুইং ইকুয়েশনটাকে কিছু ম্যানিপুলেট করার পরে প্রথমে হচ্ছে এরকম ভাবে লিখলো, দেন হচ্ছে টু ডেল টু ডি টি এটা দিয়ে গুণ করে হচ্ছে একটু অ্যাডজাস্ট করে, অ্যাডজাস্ট করার পরে ইন্টিগ্রেশন করে আলটিমেটলি হচ্ছে এই জিনিসটা আসে আর কি। তো এখানে কি আসছে যে ডি ডেল বাই ডিটি ইজ ইকুয়াল টু রুট ওভার 2 পাই এফ নট এইচ, ডি ডেল বাই ডিটি ইজ ইকুয়াল টু রুট ওভার 2 পাই এফ নট এইচ ইন্টু পিএম মাইনাস পি ডি ডেল। ডেল জিরো থেকে ডেল, এই ইকুয়েশনটা হচ্ছে আসছে। তো এটাকে আমরা হচ্ছে আমরা যদি রুট টুট গুলাকে চিন্তা করি তাহলে, মানে রুট এন্ড কনস্ট্যান্ট গুলা বাদে চিন্তা করি, তাহলে এই ইকুয়েশন থেকে একটা জিনিস হচ্ছে আমরা এস্টাবলিশ করতে পারি যে ডি ডেল বাই ডিটি, ডি ডেল বাই ডিটি এটা হচ্ছে প্রপোর্শনাল কিসের? এটা হচ্ছে প্রপোর্শনাল ডেল জিরো বাই ডেল পিএম মাইনাস পি ইন্টু ডি ডেল। সো এখান থেকে দেখো
এই ডি ডেল বাই ডেল টি এটা হচ্ছে যে কি, এটা হলো যে কাইন্ড অফ ওমেগা বা হচ্ছে স্পিড বা হলো আমার ডেল হচ্ছে যে ডিস্টারবেন্স বা হচ্ছে ওই যে কি বলে ইকুইলিব্রিয়াম পজিশন বা হচ্ছে সিঙ্ক্রোনাস রোটেটিং ফ্রেম থেকে যতটুকু ডিস্টেন্স আছে, আর ওমেগা হচ্ছে যে আমার ইয়েটা স্পিডটা, মানে হচ্ছে যে সিঙ্ক্রোনাস স্পিড থেকে কতটুকু ডেভিয়েট হচ্ছে ওইটা। বা ডিটেল বাই ডিটি কে কি লেখা যায়, ডিটেল বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা এস মাইনাস হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা নট। আচ্ছা, এই যে রিলেটিভ মোশন অফ দ্য রোটর উইথ রেসপেক্ট টু সিঙ্ক্রোনাসলি রোটেটিং ফ্রেম, ওমেগা মাইনাস হচ্ছে ওমেগা নট। ওমেগা মাইনাস হচ্ছে ওমেগা নট, বা এটা হচ্ছে যে রোটর স্পিড উইথ রেসপেক্ট টু সিঙ্ক্রোনাসলি রোটেটিং ফ্রেম। সো এটা যদি জিরো হয়, সো এটা জিরো হওয়ার মানে কি, এটা জিরো হওয়ার মানে হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা এস, বা হচ্ছে এটাকে বলি আমরা স্টেবল অবস্থা বা ইকুইলিব্রিয়াম অবস্থা। তো এটা যদি জিরো না হয়ে এটার যদি একটা ভ্যালু থাকে, তার মানে হচ্ছে যে আমার রোটরটা সিঙ্ক্রোনাস ইয়ে থেকে ডিসপ্লেসড আছে, মানে হচ্ছে যে সিঙ্ক্রোনাস ইয়েতে আর নাই আর কি, মানে সিঙ্ক্রোনিজম হারায় ফেলছে। তো আমাদের সিঙ্ক্রোনিজমের ক্রাইটেরিয়া কি, সিঙ্ক্রোনিজমের ক্রাইটেরিয়া হচ্ছে বা সিঙ্ক্রোনাস থাকার হলো ডিডেল বাই ডিটি, যেটা যেটা হচ্ছে বেসিক্যালি ওমেগা, ওমেগা বা হচ্ছে তোমার ওমেগা, এইটাকে হচ্ছে জিরো হইতে হবে। এটা যদি জিরো হয় তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো হচ্ছে স্টেবল বা সিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস অবস্থায় আছে। আর যদি হচ্ছে এটা ডিডেল বাই ডিটি যদি জিরো না হয়, তাহলে আমরা বলবো যে সিঙ্ক্রোনিজম নাই আর, মানে আনস্টেবল একটা অবস্থা, এরকম ভাবে লেখা যায়। তো এই সিঙ্ক্রোনিজম থাকা না থাকা ডিপেন্ড করতেছে কিসের উপরে, ডিপেন্ড করতেছে হলো এই কোয়ান্টিটিটার উপরে, এটার উপরে। তো এটা যদি হচ্ছে এই কোয়ান্টিটিটাকে নিচে আবার একটু লিখি, যে কি ছিল, যে ডেল নট থেকে ডেল পর্যন্ত পিএম মাইনাস পি ডি ডেল। তো এটা ইজ ইকুয়াল টু হলো আমার, ইকুয়াল না, মানে এটা ইজ প্রপোর্শনাল টু হচ্ছে ডি ডেল বাই ডিটি। তো দেখো এই জিনিসটা, এটা হলো একটা ইন্টিগ্রেশন আছে, এটা ইন্টিগ্রেশন আছে। সো এটা কি মিন করে, এটা হচ্ছে একটা এরিয়া মিন করে। সো কিসের এটা মিন করে, পিএম আর হচ্ছে ডেল, এখানে হচ্ছে ভ্যারিয়েবল হলো পি, এটা হচ্ছে পি ভার্সেস ডেল কার্ভের এরিয়া মিন করে, কারণ এখানে হচ্ছে ভ্যারিয়েবল হলো পি, আর মানে পি আর ডেল হচ্ছে ভ্যারিয়েবল। সো এখানটা পি ভার্সেস ডেল কার্ভের এরিয়া ইন্ডিকেট করতেছে এই পুরো জিনিসটা। আচ্ছা, তো এই এরিয়াটা যদি হচ্ছে আমার জিরো আসে, এই এরিয়া যদি জিরো আসে তার মানে হচ্ছে আমার ওমেগা ইকুয়াল টু জিরো, তার মানে হচ্ছে আমার রোটরটা সিঙ্ক্রোনাস স্পিডে আছে, বা ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা এস আর কি। আর যদি এটা নট ইকুয়াল টু জিরো হয়, তার মানে হচ্ছে আমার এটা ওমেগা ইজ নট ইকুয়াল টু জিরো, মানে হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিডে নাই। ওমেগা ইকুয়াল টু ওমেগা ইকুয়াল টু জিরো বলা যাবে না, স্পিড তো আছে, জাস্ট হচ্ছে যে সিঙ্ক্রোনিজম নাই। সো এটাকে আমরা বলতে পারি হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা এস এই কেসে, আর এই কেসে হচ্ছে ওমেগা ইজ নট ইকুয়াল টু ওমেগা এস। আচ্ছা, তো এখন থেকে আমরা হলো জিনিসপত্রকে কমপ্লিকেট না করে আমরা হচ্ছে জাস্ট সিঙ্ক্রোনাস স্পিডের থেকে ওমেগা যেটা জাস্ট স্পিড, এটাকে হচ্ছে কি হিসেবে চিন্তা করব, এখান থেকে চিন্তা করব হচ্ছে সিঙ্ক্রোনাস থেকে কতটুকু বেশি আছে, মানে হচ্ছে ওমেগা এস মাইনাস হচ্ছে
ওমেগা ইকুয়াল টু ওমেগা এস মাইনাস হচ্ছে আমার হলো আসল যে স্পিডটা, মানে রোটর স্পিড ওইটা, এটাকে হচ্ছে যে আমরা ওমেগা এম বলতে পারি, সিনক্রোনাস স্পিড মাইনাস হচ্ছে অ্যাকচুয়াল স্পিড আর কি রোটরের, ওমেগা এম, এভাবে হচ্ছে চিন্তা করবো। সো আমার যদি এই দুইটা সমান হয় তখন হচ্ছে আমার ওমেগা কত, ওমেগা হচ্ছে 0। আর এটা একটা আরেকটা থেকে বেশি হলে ওরকম বেশি কম হবে আর কি। তো এই হচ্ছে যে এখন গেল জাস্ট আমাদের ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন কিভাবে অ্যাপ্লাই করে ওটা হচ্ছে দেখো। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে এই গ্রাফটা আমরা কি জানি যে আমাদের হচ্ছে পিএম বা পি আর ইসের ইয়েটা কি, যে পি ইজ ইকুয়াল টু আমরা জানি যে পি ম্যাক্স সাইন ডেল। আমরা যদি পি ভার্সেস হচ্ছে ডেলের একটা গ্রাফ আঁকতে চাই তাহলে ওই গ্রাফটা হবে জাস্ট এরকম একটা সাইন, একটা সাইন। তো শুরুতে আমরা চিন্তা করি হচ্ছে আমাদের ইনিশিয়ালি পি আর পিএম হচ্ছে সমান। তো পি আর পিএম যদি সমান হয় তো এটা হচ্ছে আমার পিএম, পিএম হলো ইনপুট পাওয়ার, ইনপুট মেকানিক্যাল পাওয়ার, এটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট থাকে। তো পিএম যেটা সেটা হলো কনস্ট্যান্ট, পিএম হচ্ছে কনস্ট্যান্ট। আর এই যে কার্ভটা আঁকছি এই কার্ভটা কিসের কার্ভ, এটা হচ্ছে পি এর কার্ভ, এটা হচ্ছে পি এর কার্ভ, কারণ পি ইজ ইকুয়াল টু আমরা জানি পি ম্যাক্স সাইন ডেল। সো এটা হচ্ছে পি এর কার্ভ। আচ্ছা, এখন আমাদের ইনিশিয়ালি যেহেতু হচ্ছে পিএম আর পি সমান, তাহলে হচ্ছে আমরা কি জানি যে আমাদের ডি ডেল বাই ডিটি এটা প্রপোর্শনাল টু কি ছিল, এটা প্রপোর্শনাল টু ছিল হচ্ছে পিএম মাইনাস পি ডি ডেল এর, এটার ইন্টিগ্রেশনের সমান। তাহলে এটা যেহেতু শুরুতে ইকুয়াল টু সমান, তাহলে আমার ডি ডেল বাই ডিটি কি হবে, ডি ডেল বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে হচ্ছে আমার এই জিনিসটা পুরোটা সিঙ্ক্রোনিজমে আছে। আবার অথবা আমরা এভাবেও বলতে পারি যে আমরা সুইং ইকুয়েশন থেকে জানি যে ডি স্কোয়ার বাই ডিটি এটা হচ্ছে প্রপোর্শনাল টু কি, এটা হচ্ছে প্রপোর্শনাল টু হচ্ছে পিএম মাইনাস পি। সো শুরুতে আমার হচ্ছে পিএম আর পি সমান, তাহলে হচ্ছে আমার অ্যাক্সেলারেশন যেটা, অ্যাক্সেলারেশনও হচ্ছে 0, আর ভেলোসিটি যেটা বাই স্পিড, স্পিড হচ্ছে এটা, এটা হচ্ছে 0। তো আমরা হচ্ছে এই গ্রাফগুলা চিন্তা করার সময় বা বিভিন্ন ইয়ে চিন্তা করার সময় এই দুইটা কোয়ান্টিটি নিয়ে সবসময় ডিসকাস করব। সো ডিস ডেল স্কোয়ার, ডি স্কোয়ার ডেল বাই ডিটি স্কোয়ার স্কোয়ার দিনে, এটাকে হচ্ছে তুমি চিন্তা করতে পারো হলো রোটরের অ্যাক্সেলারেশন। আর এই যে কোয়ান্টিটিটা ডি ডেল বাই ডিটি এটাকে চিন্তা করতে পারো হচ্ছে রোটর স্পিড। রোটর স্পিড এটা হচ্ছে যে সিনক্রোনাস থেকে কতটুকু বেশি আর কি, যে ওমেগা এস মাইনাস হচ্ছে ওমেগা এম আর কি, যে রোটর স্পিড উইথ রেসপেক্ট টু সিনক্রোনাসলি রোটেটেড ফ্রেম। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি ডাব্লিউ আর টি উইথ রেসপেক্ট টু সিনক্রোনাস ফ্রেম, উইথ রেসপেক্ট টু সিনক্রোনাস ফ্রেম। তার মানে এটা 0 হওয়া মানে এই না যে রোটর স্পিড 0, এর মানে হচ্ছে রোটর স্পিড 0 উইথ রেসপেক্ট টু সিনক্রোনাস ফ্রেম আর কি। আচ্ছা, আর এটা, এটা হচ্ছে প্রপোর্শনাল কিসের, অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন ইজ প্রপোর্শনাল টু হচ্ছে পিএম মাইনাস পি, এই দুইটার বিয়োগ ফলে। আর স্পিড যেটা, স্পিড হচ্ছে কিসের প্রপোর্শনাল, স্পিড ইজ প্রপোর্শনাল টু এই পিএম মাইনাস পি এর এরিয়াটা, ইন্টিগ্রেশন অফ পিএম মাইনাস পি উইথ রেসপেক্ট টু ডি ডেল। সো এটা হচ্ছে ইন্টিগ্রালটার উপরে। এন্ড এই জিনিসটা খুবই মানে ইজিলি বোঝা যায় যে অবভিয়াসলি আমরা জানি যে অ্যাক্সেলারেশন যেটা a is equal to integration of v dt। সো এটা হচ্ছে যে অ্যাক্সেলারেশন, তাহলে ভেলোসিটি কি হবে, ভেলোসিটি হবে হচ্ছে অ্যাক্সেলারেশনের ইন্টিগ্রাল। সো এটা খুব ইনটুইটিভ। আচ্ছা, সো এখন সাপোজ যে আমাদের
কি হলো, যে আমাদের ইনপুট মেকানিক্যাল পাওয়ার যেটা ছিল পিএম কে আমরা হচ্ছে সাডেনলি বাড়াই দিচ্ছি, যে ইনপুট পাওয়ার হচ্ছে এখন বেড়ে গেছে। সো ইনপুট পাওয়ার যদি বেড়ে যায় তাহলে পিএম পয়েন্টটা হলো উপরে উঠে যাবে। সাপোজ পিএম পয়েন্ট উপরে উঠে এখানে চলে আসবে, এখানে আসছে, চলে আসছে, এটা হলো আমার PM1। তাহলে পিএম যদি এখন উপরে উঠে চলে আসে তাহলে পি হচ্ছে কোথায় আছে, পিএম সাডেনলি উপরে উঠে গেছে, সো পি হচ্ছে এই পয়েন্টেই থাকবে, পি এই পয়েন্টে আর পিএম হচ্ছে এই পয়েন্টে। তাহলে আমার এখন এখান থেকে চিন্তা করি যে কি হবে, অ্যাক্সেলারেশনের কথা যদি আমরা চিন্তা করি, যে পিএম এখন হচ্ছে বড় আর পি হচ্ছে ছোট, তাহলে এই কোয়ান্টিটিটা কি আসবে, পজিটিভ আসবে। এই কোয়ান্টিটিটা যদি পজিটিভ আসে তাহলে হচ্ছে আমার অ্যাক্সেলারেশন যেটা রোটর অ্যাক্সেলারেশন হচ্ছে পজিটিভ আসবে বা বাড়তে থাকবে। সো রোটর অ্যাক্সেলারেশন যদি বাড়ে, সো রোটরের ডেল শুরুতে ছিল হচ্ছে এই জায়গাটায়, এটা হচ্ছে ডেল নট। সো যদি রোটর অ্যাক্সেলারেট করে, অ্যাক্সেলারেশন হলে আমরা জানি ডেল এর মান হচ্ছে বাড়তে থাকবে। সো ডেল এর মান বাড়তে 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 ডেল এই জায়গায় আসবে, এই জায়গায় আসবে, এই জায়গায় আসবে, এই জায়গায় আসবে, এন্ড অ্যাক্সেলারেট করতেছে, এন্ড হচ্ছে আলটিমেটলি সে এই জায়গায় এসে পৌঁছাবে, এই জায়গায় এসে পৌঁছাবে। সাপোজ এটা হচ্ছে ডেল 1। সো এই জায়গায় যখন আসছে তখন পিএম মাইনাস পি এটা হচ্ছে আবার কি হয়ে গেছে, এটা হচ্ছে জিরো হয়ে গেছে। এটা যদি জিরো হয়ে যায় তাহলে রোটরের অ্যাক্সেলারেশন যেটা, রোটরের অ্যাক্সেলারেশন হচ্ছে জিরো। বাট রোটরের অ্যাক্সেলারেশন জিরো হইলেও এইখানে হচ্ছে তার কিছু পরিমাণ কি আছে, ভেলোসিটি থাকবে। কারণ ওই ইনার্শিয়ার কারণে হচ্ছে ভেলোসিটি জিরো হবে না। ওই স্প্রিং এর কথা চিন্তা করতে পারো তোমরা একটা, এটা হচ্ছে স্প্রিং। তো এই স্প্রিং কে যদি আমরা হচ্ছে টেনে ছেড়ে দিই তাহলে কি হবে, স্প্রিং প্রথমে এই জায়গায় আসলো, দেন হচ্ছে এটা মুভ করা শুরু করবে, মুভ করতে করতে যখন হচ্ছে এটা ইকুইলিব্রিয়ামে আসবে, আবারও ইকুইলিব্রিয়াম পজিশনে আমরা কি জানি যে স্প্রিং এর অ্যাক্সেলারেশন হচ্ছে জিরো হয়, কারণ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস, এফ ইজ ইকুয়াল টু হলো মাইনাস কে এক্স। তো একদম ইকুইলিব্রিয়াম পজিশনে এক্স হচ্ছে জিরো, তাহলে এফ হলো জিরো, এফ জিরো হইলে অ্যাক্সেলারেশনও জিরো। বাট স্টিল এটার হচ্ছে ভেলোসিটি জিরো না, এটার হচ্ছে একটা ভেলোসিটি থাকে ইকুইলিব্রিয়ামে, যার কারণে এটা হচ্ছে আবার এদিকে শুট অফ করে, শুট অফ করে সে হচ্ছে আবার একটু এদিকে যাবে, এদিকে যাওয়ার পর আবার হলো অসিলেট করতে থাকবে। সেখানে হচ্ছে এক্স্যাক্টলি সেম জিনিসটা হয়, যে এই পয়েন্টে আসার পরে এটার অ্যাক্সেলারেশন জিরো, যে আমরা লিখতে পারি যে এই পয়েন্টে অ্যাক্সেলারেশন যেটা, অ্যাক্সেলারেশন হচ্ছে জিরো, বাট এটার যেই ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে নট ইকুয়াল টু জিরো। ভেলোসিটি এই পয়েন্টে যে জিরো না, সেটা হচ্ছে আমরা এই ইকুয়েশন থেকেও বুঝতে পারি। যে ইকুয়েশনটা আমাদেরকে কি বলে, যে ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু হলো ইন্টিগ্রেশন অফ পিএম মাইনাস পি ডি ডেল্টা। আচ্ছা, এখন হলো পিএম মাইনাস পি আসলে কোনটা, এটা হচ্ছে দেখি যে পিএম মাইনাস পিই। সো পিএম ছিল হচ্ছে আমার এইটা, সো পি হলো এইটা, পিএম হলো এই লাইনটা, আর পি হচ্ছে এই কার্ভটা, এই কার্ভটা। তাহলে পিএম মাইনাস পি যদি আমরা করি তাহলে হচ্ছে বেসিক্যালি পিএম মাইনাস পি করে এন্ড ওইটার হচ্ছে ডেলের রেসপেক্টে ইন্টিগ্রাল নিতে হবে। তাহলে এতটুকু এরিয়াতে যখন এখান থেকে এখানে গেল তখন হচ্ছে আমার ইন্টিগ্রালটা কত, কি হয়েছে, ইন্টিগ্রাল বলতে এরিয়া বোঝাচ্ছে, এরিয়া হচ্ছে এটা মাইনাস এটার ভিতরের এরিয়া, এই সবুজটা মাইনাস হচ্ছে এই লালটার ভিতরের এরিয়া, তাহলে এরিয়াটুকু কতটুকু, এতটুকু এরিয়া। সো আমার রোটর যখন ডেল 1 থেকে ডেল নট থেকে ডেল 1-এ গেছে তখন হচ্ছে আমরা এই এরিয়াটার কি পাইছি, একটা পজিটিভ কোয়ান্টিটি পাইছি। সো এরিয়ার যদি একটা পজিটিভ কোয়ান্টিটি পাই তাহলে হচ্ছে আমার যে স্পিড, স্পিড হচ্ছে পজিটিভ, বা এটাকে অনেক সময় এনার্জি দিয়ে বলে, যে এই কোয়ান্টিটিটা হচ্ছে এনার্জিকে রিপ্রেজেন্ট করে বা কাইনেটিক এনার্জিকে রিপ্রেজেন্ট করে। যেহেতু ভেলোসিটি আছে সো অবভিয়াসলি কাইনেটিক এনার্জি থাকবে। সো এইটা হচ্ছে পজিটিভ, সো এনার্জি যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই এখানে হচ্ছে একটা স্পিড থাকবে, এন্ড এই স্পিডের কারণে এই জিনিসটা হচ্ছে আরো সামনের দিকে যাবে এন্ড ওভারশুট করবে আর কি বেসিক্যালি। সো ডেল হচ্ছে আরো সামনে আগাবে, কতটুকু সামনে আগাবে, সাপোজ হচ্ছে যে এই পর্যন্ত সামনে আগাবে। সো ডেল যখন সামনে যাচ্ছে এখন এই পুরা রাস্তাটায়, এই পুরা রাস্তাটায়, হুম, এতটুকু পুরা রাস্তায়, এতটুকু পুরা রাস্তায় আমার হচ্ছে পিএম
ইজ গ্রেটার দেন হচ্ছে পি। সো পিএম যদি গ্রেটার দেন পি হয় তাহলে আমার অ্যাক্সেলারেশন যেটা ডিএল স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, এটাও কি, এটাও হচ্ছে, সরি এখানে পুরোটা যাচ্ছে পিএম ইজ লেস দেন পি। পিএম হচ্ছে নিচে আর পি হচ্ছে উপরে, এই যে এটা হচ্ছে পিএম আর পি হচ্ছে উপরে। সো পিএম ইজ লেস দেন পি, পিএম যদি লেস দেন পি হয় তাহলে অ্যাক্সেলারেশনটা হচ্ছে নেগেটিভ। সো তুমি চিন্তা করো যে এই পুরো রাস্তায় হচ্ছে অ্যাক্সেলারেশন নেগেটিভ, এই ডেল স্কোয়ার ডিটি সেটা হচ্ছে, এই পুরো রাস্তায় অ্যাক্সেলারেশন হলো নেগেটিভ। সো অ্যাক্সেলারেশন যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি জানি যে ভেলোসিটি যেটা, ভেলোসিটি হচ্ছে কমতে থাকবে। অ্যাক্সেলারেশন যদি নেগেটিভ হয় তাহলে এখানে যে ভেলোসিটিটা ছিল, সাপোজ এখানে ভেলোসিটি ছিল সাপোজ 15, দেন হচ্ছে এই পুরো রাস্তায় অ্যাক্সেলারেশন নেগেটিভ। সো অ্যাক্সেলারেশন নেগেটিভ হওয়া মানে কি, ভেলোসিটি 15 থেকে কমতে কমতে এক সময় এখানে এসে হচ্ছে জিরো হয়ে যাবে ভেলোসিটি। সো এই পয়েন্টে হচ্ছে ভেলোসিটি জিরো হয়ে যায়। সো এই পয়েন্টে ভেলোসিটি জিরো হয়, এটা আমরা এভাবে দেখতে পারবো যে এইটুকু পয়েন্টের জন্য, মানে এখান থেকে যখন এখানে গেল তখন যদি আমরা এই কোয়ান্টিটিটা হিসাব করি যে ইন্টিগ্রেশন অফ পি এফ মাইনাস পি ডি ডেল। সো এতটুকু রাস্তার জন্য দেখো যে এতটুকু রাস্তার জন্য পি হচ্ছে গ্রেটার দেন পি। এতটুকু রাস্তার জন্য আবার কি লেখা যায় যে পি এম ইজ লেস দেন পি। সো পি এম যদি লেস দেন পি হয় তাহলে আমরা যদি এই ইন্টিগ্রালটা বের করি যে পি এম মাইনাস পি ডি ডেল, তাহলে এই ইন্টিগ্রালটার ভ্যালু হবে হচ্ছে নেগেটিভ। তাহলে এতটুকু রাস্তায় এই যে এরিয়াটুকু, এই এরিয়াটুকু হচ্ছে, এই এরিয়াটুকু হলো নেগেটিভ। আচ্ছা, তো শুরুতে আমরা হচ্ছে এখানে একটা পজিটিভ এরিয়া পাইছিলাম, এটা হচ্ছে শুরুতে একটা পজিটিভ এরিয়া ছিল, আর এটা হচ্ছে একটা নেগেটিভ এরিয়া। সো আলটিমেটলি আমাদের হচ্ছে এইটা, মানে এই দুইটা এরিয়ার যোগফল যখন হচ্ছে জিরো হবে, মানে ইন্টিগ্রেশন করা মানে কি জাস্ট যোগ করা। সো এটা যখন হচ্ছে জিরো হবে, ওই পজিটিভ নেগেটিভ যখন সমান হবে তখন আমরা কি বলতে পারি যে ডিটেল ডিটি এটা হচ্ছে জিরো। সো এটা কখন জিরো হবে, এটা জিরো হবে যখন হচ্ছে আমার এই হলুদ এরিয়া আর সবুজ এরিয়া, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, এই দুইটা এরিয়া যখন সমান হবে তখন হচ্ছে আমার ভেলোসিটি জিরো। এন্ড এই পয়েন্টে এসে হচ্ছে আমার ভেলোসিটি জিরো হয়ে গেছে। দেন ভেলোসিটি জিরো হওয়ার পরে কি হবে, অ্যাক্সেলারেশন কিন্তু এখানে স্টিল নেগেটিভ, কারণ হলো আমার পিএম ইজ গ্রেটার, এখানে হচ্ছে পি যেটা, পি হলো পি থেকে পিএম এর থেকে বড়। এই পয়েন্টে, এই পয়েন্টটা হলো পিই পিএম থেকে বড়, তাহলে অ্যাক্সেলারেশন স্টিল নেগেটিভ। অ্যাক্সেলারেশন যদি স্টিল নেগেটিভ হয় তাহলে হচ্ছে আমার, এটাকে আমরা সাপোজ নাম দিতে পারি ডেল ম্যাক্স। তো এই পয়েন্টে তাহলে আমার ডেল হচ্ছে আবারও কি হবে, নেগেটিভ অ্যাক্সেলারেশনের জন্য এদিকে যেতে থাকবে। তো আবার হচ্ছে এটা এইদিকে যাবে, এদিকে গেলে কি হবে, ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ এরিয়া বাড়তেছে, এরিয়া বাড়তেছে, ভেলোসিটি বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এই জায়গায় এসে আবার কি হবে, এই জায়গায় এসে আমার অ্যাক্সেলারেশন জিরো বাট ভেলোসিটি থাকার কারণে এটা হচ্ছে আবার এদিকে শুট অফ করবে। সো এটা এই পয়েন্টের রেসপেক্টে আপ অ্যান্ড ডাউন অসিলেট করতে থাকবে। সো একটা স্প্রিং এ যেরকম হয় কাইন্ড অফ পুরাটাই হচ্ছে সেম। সো আমরা যদি এই পুরো জিনিসটাকে যে সামারাইজ করি, হুম, তো ধরো এটা হচ্ছে আমার, সো দেখো জিনিসটাকে হচ্ছে আমরা সামারাইজ করে আনি, যে এখন হলো আমরা এই পোর্শনটাকে, এই পোর্শনে কি হচ্ছে সেটাকে হচ্ছে আরেকবার সামারাইজ করে লিখবো।
তো এই হচ্ছে যে পোর্শনটা ছিল, শুরুতে ছিল এই জায়গায়, দেন হচ্ছে আমার অপারেটিং পয়েন্ট কই চলে গেল, অপারেটিং পয়েন্ট হচ্ছে এখান থেকে এখানে চলে গেছে। হ্যাঁ, সো এই রাস্তাটায় হচ্ছে কি, আমরা যদি এটাকে পয়েন্টগুলোর নাম দেই, সাপোজ হচ্ছে এ বি সি, সো তিনটা পয়েন্টের নাম দিলাম। সো এবি রাস্তায় কি হবে, সো এবি রাস্তায় হচ্ছে আমার পিএম ইজ গ্রেটার দেন হচ্ছে পিই, এই এবি পুরো রাস্তাটায় পিএম ইজ গ্রেটার দেন পি, তাহলে হচ্ছে আমার ডেল স্কোয়ার ডিটি বাই ডিটি স্কোয়ার বা অ্যাক্সেলারেশন হচ্ছে পজিটিভ, অ্যাক্সেলারেশন পজিটিভ হলে জিনিসটা এইদিকে যাবে। এন্ড ভেলোসিটি যেটা আমার টি ডেল বাই ডিটি, ভেলোসিটিও হচ্ছে আমার এখানে ভেলোসিটি হচ্ছে পজিটিভ, তার মানে হচ্ছে সেটা এ থেকে বিতে যাবে। এ থেকে বিতে যাওয়ার পরে যখন পয়েন্ট বিতে আসবে, পয়েন্ট বিতে এট পয়েন্ট বি তে হচ্ছে আমার পিএম ইজ ইকুয়াল টু হলো পি, পিএম ইজ ইকুয়াল টু পি হইলে আমার হচ্ছে অ্যাক্সেলারেশন যেটা ডেল স্কোয়ার ডিটি স্কোয়ার, এটা হচ্ছে জিরো, বা ডি ডেল বাই ডিটি এটা হচ্ছে স্টিল পজিটিভ, তার মানে ভেলোসিটি যেটা, ভেলোসিটি হচ্ছে এখানে স্টিল পজিটিভ। সো ভেলোসিটি যদি পজিটিভ হয় তাহলে এটা হচ্ছে আবারও সামনের দিকে যাবে, যে হচ্ছে কোন পর্যন্ত যাবে, সি পর্যন্ত যাবে। সো বিসি পাথে আমরা লিখতে পারি যে বিসি পাথে কি হয়েছে, বিসি পাথে হলো আমার পি বড় বা পিএম হচ্ছে ছোট, সো আমরা লিখতে পারি পিএম ইজ লেস দেন পি। সো বিসি পাথে আমার অ্যাক্সেলারেশন যেটা, অ্যাক্সেলারেশন হচ্ছে নেগেটিভ। সো অ্যাক্সেলারেশন যদি নেগেটিভ হয়, আর এখানে ডিডেল ডিটি এটাও হচ্ছে যে আমার, এটা কিন্তু স্টিল পজিটিভ। আর ভেলোসিটি এখান থেকে শুরু হয়েছিল, সাপোজ হচ্ছে এই জায়গায় আমার ভেলোসিটি ছিল 0, এখানে এসে সাপোজ ভেলোসিটি হয়ে গেছে 15, দেন এই পুরো পথেই 15 হচ্ছে কমতে থাকবে, 15 কমতে কমতে সিতে যে হচ্ছে এটা 0 হয়ে যাবে ভেলোসিটি আর কি, ভি ইকুয়াল টু 0 আমরা এভাবে লিখতে পারি, ওমেগা ইকুয়াল টু 0, এখানে হচ্ছে ওমেগা ইকুয়াল টু 15, আবার এখানে যে হচ্ছে ওমেগা 0 হয়ে যাবে কমতে কমতে। তাহলে আমরা সি পয়েন্টে কি লিখতে পারি, সি পয়েন্ট যেহেতু পিএম ইজ লেস দেন পি সিতে, তাহলে অ্যাক্সেলারেশন যেটা, অ্যাক্সেলারেশন স্টিল নেগেটিভ, আর হচ্ছে আমার এখানে ভেলোসিটি যেটা, ভেলোসিটি হচ্ছে ডি ডেল বাই ডিটি, এটা হচ্ছে 0 হয়ে গেছে। তো 0 হওয়ার পরে যেহেতু সি পয়েন্টে স্টিল হলো আমার অ্যাক্সেলারেশন আছে একটা, স্টিল একটা অ্যাক্সেলারেশন আছে, তাহলে হচ্ছে এটা আবার কোন দিকে যাবে এখন, এটা হচ্ছে আবার এদিকে যাওয়া শুরু করবে, এন্ড ওমেগার ভ্যালু হচ্ছে আবারও বাড়তে থাকবে, বাড়তে বাড়তে আবার এখানে আসবে ডিসেলারেশনের জন্য, বাট ওমেগার স্টিল একটা ভ্যালু থাকার জন্য এটা হচ্ছে আবার ওভারশুট করে আবার হলো এই পর্যন্ত চলে আসবে। সো এটা হচ্ছে যে এইভাবে ব্যাক এন্ড ফোর্থ অসিলেট করতে থাকবে। ওকে, সো একটা পোর্শন গেল। এখন হচ্ছে আসে স্টেবিলিটি লিমিট। স্টেবিলিটি লিমিট, সো এই হচ্ছে সাপোজ আমার অপারেটিং পয়েন্ট, শুরুতে হচ্ছে এটা এই জায়গায় সাপোজ অপারেট করতেছিল, দেন হচ্ছে আমরা কি করলাম, দেন হচ্ছে আমরা পিএম, শুরুতে ছিল হচ্ছে এইখানে, এটা হলো আমার পিএম 0, দেন হচ্ছে আমরা অপারেটিং পয়েন্টকে আর পিএম যেটা, পিএম কে হচ্ছে বাড়ায় দিচ্ছি, পিএম কে বাড়ায় সাপোজ এই জায়গায় নিয়ে আসছি, এটা হচ্ছে PM1। তাহলে আমরা জানি কি হবে, যে প্রথমে এখান থেকে সে অপারেটিং পয়েন্টটা আবার এখানে যাবে, এখানে যাওয়ার পরে থামবে না, এটা হচ্ছে আরো সামনে আগাবে, এন্ড এতটুকু যাওয়ার ফলে যে ওই এরিয়াটুকু মানে সামনে কোথায় যে থামবে ওটা আমরা বের করি কিভাবে,
এটা বের করি হচ্ছে এখানে যতটুকু এরিয়া জমা হয়েছে বা এটাকে বলে এনার্জি, এখানে হচ্ছে যতটুকু জমা হবে এই যতটুকু এরিয়া, এইটুকু এনার্জি ডিসিপেট করতে এখানে যতটুকু এরিয়া লাগে আর কি। এই এরিয়া যেমন হচ্ছে সাপোজ এইখানে সে এই পর্যন্ত, সে সাপোজ এই পর্যন্ত আসছে এন্ড এখানে হচ্ছে এরিয়া হচ্ছে এতটুকু। সো এখানে হচ্ছে সে এনার্জি গেইন করে, এখানে হচ্ছে সে এনার্জি ডিসিপেট করে। সো এখানকার এই দুইটা এরিয়া যখন সমান হবে তখন হচ্ছে ও এই জায়গায় এসে থামবে আর কি, যে সমান হইতে মানে যেটুকু যতটুকু যাওয়া লাগে আর কি, সমান করার জন্য যতটুকু যাওয়া লাগে। তো এটাকে আমরা নাম দেই হচ্ছে এরিয়া A1, আর এটাকে হচ্ছে নাম দেই হলো এরিয়া A2। তো সমান করার জন্য যতটুকু যাইতে হয় এন্ড আমার A1 ইজ ইকুয়াল টু হচ্ছে A2, এটা হলে হচ্ছে আমাদের থাম। এখন চিন্তা করো যে স্টেবিলিটি লিমিট বলতে কি বোঝাচ্ছে, যে আমরা এটা কি সবসময় আবার স্টেবিলিটিতে ফিরে আসবে কিনা, যেমন হচ্ছে এখানে যাওয়ার পরে এটা কি হবে, আবার ফিরে আসবে, ফিরে এসে অসিলেট করবে, মানে এমন কোনো কেস হইতে পারে কিনা যে এটা কখনোই আর স্টেবল হবে না। সো আমরা এটা বোঝার জন্য এরকম একটা জিনিস চিন্তা করতে পারি, যে সাপোজ এটা ছিল আমার PM0, দেন হচ্ছে সাপোজ আমরা ডিস্টারবেন্সটা অনেক বেশি দিছি, সাপোজ এইখানে দিয়ে এত বড় দিছি, সাপোজ এত বড়, এটা হচ্ছে PM1, তাহলে এখান থেকে সে কই যাবে, সে হচ্ছে এখানে যাবে। তাহলে এতটুকু যাওয়ার ফলে ওর ভিতরে এনার্জি কতটুকু স্টোর হবে বা এরিয়া, এটা হচ্ছে এই পরিমাণ এরিয়া। তাহলে এখন তার সে এখান থেকে এখানে যাবে এন্ড এতটুকু পুরো এরিয়া হচ্ছে তার ডিসিপিয়েট করতে হবে। এন্ড সাপোজ এই পুরাটা ছিল হচ্ছে, মানে এই পুরা এরিয়াটার মান ছিল হচ্ছে সাপোজ এটার মান ছিল হলো 20, সাপোজ হচ্ছে 20, দেন হলো এখানে যাচ্ছে এরিয়াটুকু নেগেটিভ। সো এই নেগেটিভ এরিয়াটা এই 20 এর সমান হতে হবে। তো সাপোজ এতটুকু গেল, মানে এই পর্যন্ত গেল, এই পর্যন্ত যাওয়ার পরে এতটুকু যেটা হয়েছে নেগেটিভ, এটা হলো যে সাপোজ 8। সো 20 আর 8 সমান হয়নি, তাহলে আরেকটু সামনে যাবে, আর একটু সামনে গেল, আর একটু সামনে যে এতটুকু যে এরিয়া হয়েছে এটা হলো যে তোমার সাপোজ 10 হয়েছে। তো 10 হওয়ার পরে সমান হয়নি, তাহলে আরো সামনে যাবে, আরো সামনে যেতে যেতে ধরো হচ্ছে এই পুরাটুকু যেয়ে ফেলছে, এই পুরাটুকু যাওয়ার ফলে টোটাল এই এরিয়াটুকু, টোটাল এই সবুজ এরিয়াটুকু হয়েছে হলো 15। তো 15 হওয়ার পরেও 20 সমান হয়নি, তাহলে কি হবে, যে আরো সামনে আগাবে সেটা, যেহেতু সমান হয় নাই। and এখানে এসে হচ্ছে এটা আরো আরো সামনে আগাবে, কারণ এই পয়েন্টে আসার পরও হচ্ছে আমার কি, যে একটা ভেলোসিটি আছে আর কি। So এই ভেলোসিটির জন্য এটা সামনে আগাবে, কারণ এই পয়েন্ট, এই আবার দেখো এই পয়েন্টে আসার পর কিন্তু অ্যাক্সেলারেশন 0 হয়ে গেছে, কারণ PA আর PM হচ্ছে সমান, অ্যাক্সেলারেশন 0 বাট ভেলোসিটি আছে, ভেলোসিটি থাকার কারণে এটা হচ্ছে আরো সামনে আগাবে। তো সামনে আগায় সাপোজ হচ্ছে এই জায়গায় গেল, হ্যাঁ এই জায়গায় যাওয়ার পরে এখন এরিয়া, যেটা এরিয়া সমান আমরা কি জানি, যে PM-P এইটার এরিয়া। তো এই জায়গায় আসার পরে PM হচ্ছে যে আমার এইখানে আসার পরে PM হচ্ছে আবার P এর থেকে বড় হয়ে গেছে। সো এই অপারেটিং পয়েন্টের কথা চিন্তা করি আমরা, এই অপারেটিং পয়েন্টে PM ইজ গ্রেটার দেন P। সো PM ইজ গ্রেটার দেন যদি P হয়, তাহলে এখানে যতটুকু এরিয়া পাওয়া যাবে, অন্য কালিতে থাকি, এখানে যতটুকু এরিয়া পাওয়া যাবে এই এরিয়াটুকু আবার কি আসতেছে, পজিটিভ। তো এই এরিয়াটুকু আমার ইনিশিয়ালি ছিল হচ্ছে পজিটিভ, এই এরিয়াটুকু হচ্ছে আমার নেগেটিভ, এই এরিয়াটুকু হচ্ছে নেগেটিভ, এখানে যাওয়ার পর আবার হচ্ছে পজিটিভ এরিয়া পাওয়া শুরু করছি আমরা। তো আমার মানে ইয়ে কি ছিল, যে পজিটিভ 20 কে এই নেগেটিভ মানে এইটুকুর সমান হইতে হবে, বাট এতটুকুর সমান হয়নি, এরপরে যাওয়ার পরে আমরা আবারও হচ্ছে পজিটিভ এরিয়া পাওয়া শুরু করছি। তাহলে এই জিনিস হচ্ছে কখনো মানে এরিয়াটা কখনো 0 হবে না।
এন্ড এই স্টেজে চলে আসার পরে দেখো, এই স্টেজে আসার পরে আমার হলো পিএম ইজ গ্রেটার দেন পি। সো পিএম যদি গ্রেটার দেন পি হয় তাহলে ডেল স্কোয়ার ডেল বাই ডিটি স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু কি, এটা হচ্ছে পজিটিভ বা অ্যাক্সেলারেশন হচ্ছে পজিটিভ। সো অ্যাক্সেলারেশন যদি পজিটিভ হয় তাহলে এখান থেকে ডেল কোথায় যাবে, অ্যাক্সেলারেশন পজিটিভ হলে ডেল হচ্ছে সামনের দিকে যাবে, সামনের দিকে যাওয়ার পরে এটা হচ্ছে জাস্ট সামনে আগাইতেই থাকবে, অপারেটিং পয়েন্ট আগাইতে আগাইতে এক সময় যে হচ্ছে এটা জেনারেটর রিজনের বাইরে চলে যাবে, জিনিসটা ট্রিপ অফ করবে। তার মানে স্টেবিলিটির লিমিট কি, স্টেবিলিটির লিমিট হচ্ছে আমার এই পয়েন্টটা, এই স্পেসিফিক পয়েন্টটা ক্রস করার আগে আমার হচ্ছে এটার যেই পজিটিভ এরিয়া আর এটার যে নেগেটিভ এরিয়া এটা হচ্ছে সমান হইতে হবে। যদি সমান হইতে না পারে তাহলে এই পয়েন্ট যদি ক্রস করে ফেলে তাহলে আর এটা হচ্ছে স্টেবল হওয়ার সুযোগ নেই। এই পয়েন্ট ক্রস করে ফেললে এটা হচ্ছে আস্তে আস্তে সামনে যেতে যেতে আনস্টেবল হয়ে যাবে। তাহলে আমার একদম লিমিটিং কেসে স্টেবিলিটির শর্ত কি, লিমিটিং কেসে স্টেবিলিটির শর্ত হচ্ছে যে মানে একদম কন্ডিশন মানে একদম লিমিটিং কন্ডিশন হচ্ছে আমরা যদি এটাকে নাম দেই হলো সাপোজ এই পয়েন্টটাকে নাম দিলাম হলো ডেল ম্যাক্স। ডেল ম্যাক্স হলো আমার একদম লিমিটিং কেস বা হচ্ছে স্টেবিলিটির একদম আগ মুহূর্ত বা চূড়ান্ত পর্যায়ে। তো এটা হচ্ছে সাপোজ আমরা ডেল ম্যাক্স নাম দিলাম, যে এটাই হচ্ছে তার লিমিট, এর উপরে যদি চলে যায় তাহলেই হচ্ছে আনস্টেবল হয়ে যাবে। তো এরকম পোর্শনে আমরা হচ্ছে এইটুকু এরিয়াকে যদি নাম দেই A1, এতটুকু হচ্ছে A1 আর এতটুকু হচ্ছে A2, তাহলে আমার কি হইতে হবে লিমিট মানে স্টেবিলিটির লিমিট কি, যে A1 আর A2 কে হচ্ছে সমান হইতে হবে। তো ছবিটা আমরা হচ্ছে এখানে আবার একটু ফ্রেশ করে রাখি। লিমিটিং কেস এখানে সাপোজ হচ্ছে আমার ইনিশিয়াল অপারেটিং পয়েন্ট ছিল, হলো এটাকে বাড়ায় এখানে নিয়ে গেছি, এটা সাপোজ হচ্ছে ডেল নট, এটা হচ্ছে ডেল ওয়ান, আর এটা হচ্ছে আমার ডেল ম্যাক্স, এটা হলো আমার লিমিটার লিমিটিং ডেল ম্যাক্সিমাম ভ্যালু। অ্যান্ড হচ্ছে আমার লিমিটিং কেসে আমরা জানি যে এই এরিয়াটুকু আর হলো এই এরিয়াটুকু হচ্ছে সমান হইতে হবে। আর এটা হচ্ছে আমার পিএম, পিএম ম্যাক্স আর কি, পিএম ম্যাক্স হচ্ছে PM1, মানে হলো আমরা হাইয়েস্ট কতটুকু ডিস্টারবেন্স দিতে পারবো ম্যাক্সিমাম কেস, এটা হচ্ছে যে আমরা হাইয়েস্ট পসিবল ডিস্টারবেন্স, এখন হচ্ছে লিমিটিং কেস যেহেতু নিছি সো এইটা হচ্ছে আমাদের হাইয়েস্ট পসিবল ডিস্টারবেন্স, হাইয়েস্ট পসিবল ডিস্টারবেন্স। তাহলে দেখো যে আমরা যদি পিএম কে এর থেকে বেশি করে দিতাম, আরো যদি বেশি করে দিতাম তাহলে কি হতো, এই এরিয়াটা আরো বড় হয়ে যেত আর এই এরিয়াটা ছোট হয়ে যেত, তখন হচ্ছে ওই পাশ থেকে এটা শুট অফ করতো। সো এটাই হচ্ছে আমাদের হাইয়েস্ট পসিবল ডিস্টারবেন্স। তাহলে এই কেস থেকে আমরা হচ্ছে কি কি লিখতে পারি দেখো, যে আমরা হলো এখান থেকে যদি ডেল ম্যাক্স বের করতে চাই তাহলে আমরা জানি হলো এই এরিয়াটা, এই এরিয়াটা, এই এরিয়াটা, এই দুইটা হচ্ছে সমান। তো এই দুইটা যদি সমান হয় তাহলে এখান থেকে কি লেখা যায়, যে এই এরিয়াটা হলুদ এরিয়াটা সমান লেখা যায় হচ্ছে ডেল নট থেকে ডেল ওয়ান, এইটা হচ্ছে PM1, তাহলে PM1 মাইনাস হচ্ছে P ডি ডেল,
ইজ ইকুয়াল টু হচ্ছে এই সাদা এরিয়াটা, তাহলে সাদা এরিয়াটা কি লেখা যায়, সাদা এরিয়ার উপরে হচ্ছে পিই আছে, তাহলে পিই মাইনাস হচ্ছে পিএম ইন্টু ডেল ডেল, এটা হচ্ছে ডেল ওয়ান থেকে ডেল ম্যাক্স পর্যন্ত। আর এইটা দেখো যে তোমার এই এরিয়াটা হচ্ছে পজিটিভ, এই এরিয়াটা হলো পজিটিভ, আর এই এ টু যে এরিয়াটা, এ টু এরিয়াটা হচ্ছে নেগেটিভ, তার মানে হলো এই পজিটিভ প্লাস এই নেগেটিভ হচ্ছে সমান। তো আমরা যে সেটাকে উল্টা করে লিখছি আর কি, যে ওই পাশে নিয়ে গেছে আর কি, যেমন জিনিসটা ছিল এরকম যে A1 প্লাস A2 ইজ ইকুয়াল টু হলো 0। সো আমরা এটাকে লিখছি A1 ইজ ইকুয়াল টু হলো মাইনাস অফ A2। সো মাইনাস A2 করার জন্য এখানে PM মাইনাস P, এখানে হচ্ছে PE মাইনাস PM উল্টায় গেছে। আচ্ছা, সো এখন যদি আমরা ইন্টিগ্রেশনটা করি নরমাল, খুবই সিম্পল ইন্টিগ্রেশন। প্রথমটার জন্য হচ্ছে PM বাইরে থাকবে, যেহেতু PM1 এটা হলো কনস্ট্যান্ট, সো PM1 বাইরে থাকলো, আর এখানে হবে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন PM ডেল ওয়ান মাইনাস ডেল জিরো মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডেল জিরো থেকে ডেল ওয়ান। আর পি সমান আমরা কি জানি, পি সমান আমরা জানি হচ্ছে পি ম্যাক্স সাইন ডেল, পি ম্যাক্স সাইন ডেল ডি ডেল, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এখান থেকে একইভাবে লেখা যায় হলো ডেল ওয়ান থেকে ডেল ম্যাক্স পর্যন্ত, ডেল ওয়ান থেকে ডেল ম্যাক্স পর্যন্ত পি সাইন ডেল ইন্টু ডি ডেল মাইনাস হচ্ছে পিএম ইন্টু পিএম ইন্টু ডেল ম্যাক্স মাইনাস ডেল ওয়ান। সো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে নিয়ে আসি তাহলে হচ্ছে এরকম একটা এক্সপ্রেশন পাওয়া যায়। থেকে দেখাই, যে এরকম একটা এক্সপ্রেশন আসছে যে ডেল ম্যাক্স মাইনাস ডেল নট সাইন ডেল ম্যাক্স প্লাস কস ডেল ম্যাক্স মাইনাস ডেল নট। এক্সপ্রেশনটা হচ্ছে ডেল ম্যাক্স মাইনাস ডেল নট হচ্ছে সাইন ডেল ম্যাক্স প্লাস হচ্ছে cos ডেল ম্যাক্স মাইনাস cos ডেল নট ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে হচ্ছে ডেল নট হলো জানি, তো আমাদের এখান থেকে ডেল ম্যাক্স বের করতে হবে আর কি, যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটা কত। সো একদম স্টেবিলিটির লিমিটে, হচ্ছে একদম লিমিটিং কেসে এই ম্যাক্সিমাম ভ্যালুটা কত এটা হচ্ছে আমাদের বের করতে হবে। সো এটা বের করার জন্য এটা হচ্ছে একটা ট্রান্সেন্ডাল ইকুয়েশন। সো ট্রান্সেন্ডাল ইকুয়েশন সলভ করার জন্য আমাদের হচ্ছে ওই যে নিউমেরিক্যাল মেথড বা নিউমেরিক্যাল সলিউশন, যেহেতু নন লিনিয়ার সো নিউমেরিক্যাল, আমরা হচ্ছে এখানে নিউমেরিক্যাল মেথড বা নিউটন র্যাপসন অ্যাপ্লাই করব। সো নিউটন র্যাপসন ইউজ করে এখান থেকে হচ্ছে ডেল ম্যাক্স বের করবো আর কি। সো এই পুরাটাকে হচ্ছে এভাবে লেখা যায় যে এফ অফ, বা পুরাটা হচ্ছে একটা ফাংশন অফ ডেল ম্যাক্স আর কি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0, পুরাটা হচ্ছে 0। তাহলে এফ অফ ডেল ম্যাক্স ইকুয়াল টু 0, তাহলে নিউটন র্যাপসনের ফর্মুলা কি ছিল, ডেল ম্যাক্স এই যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে যদি 0 হয় তাহলে আমরা জানি যে x1 ইজ ইকুয়াল টু হচ্ছে x0 মাইনাস এফ অফ x0 ডিভাইডেড বাই হচ্ছে এফ x0। এটাই ছিল নিউটন র্যাপসনের ফর্মুলা। সো ডেল ম্যাক্স এখান থেকে লেখা যায় যে ডেল ম্যাক্স অফ 1 ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ম্যাক্স অফ 0 মাইনাস হচ্ছে এফ অফ ডেল ম্যাক্স 0 ডিভাইডেড বাই হচ্ছে এফ অফ প্রাইম অফ ডেল ম্যাক্স 0। তো এইভাবে হচ্ছে আমরা এর মান বের করতে পারবো আর কি। এই ইটারেশন চালে একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু ধরে নিতে হবে। সো ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমরা ধরে নিব তো π/2 থেকে পায়ের ভিতরে, কারণ হচ্ছে যেখানে দেখো এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি 90 থেকে বড় হবে এই ডেল ম্যাক্সটা। সো হচ্ছে আমরা ইনিশিয়াল ভ্যালু এভাবে ধরবো। আর একটা জিনিস হচ্ছে
আচ্ছা, সো এখান থেকে আমরা যখন ডেল ম্যাক্স বের করে ফেলবো, সো ডেল ম্যাক্স বের করার পরে আমরা হচ্ছে আরেকটা জিনিস বের করতে পারবো, যে এই পিএম ওয়ান এর ভ্যালু, যে হাইয়েস্ট পসিবল ডিস্টারবেন্স, যে হাইয়েস্ট পসিবল কত ডিস্টারবেন্স দিলে এটা হচ্ছে ইয়ে থাকবে। সো দেখো এখান থেকে লেখা যায় কি, যে পি ম্যাক্স হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টের ভ্যালু হলো পি ম্যাক্স পিএম ওয়ান। তাহলে আমরা এখান থেকে পিএম ওয়ান সমান সমান লিখতে পারি যে এই কার্ভটা আসলে কি, এই কার্ভটা হলো পি ম্যাক্স ইন্টু সাইন ডেল এর জায়গায় যদি আমরা ডেল ম্যাক্স বসাই দিই, যে পি ম্যাক্স সাইন ডেল এর জায়গায় যদি ডেল ম্যাক্স বসাই দিই, তাহলে হচ্ছে কোন পয়েন্টটা পাবো, এই পয়েন্টটা পাবো। এন্ড এই পয়েন্টের ওয়াই ভ্যালু যেটা, ওইটাই হলো আমার পিএম ওয়ান বা হাইয়েস্ট পসিবল ডিস্টারবেন্স। তো এখান থেকে আমরা নিউটন রেফসন দিয়ে ডেল ম্যাক্স বের করার পরে এই ডেল ম্যাক্স এর ভ্যালুটা যদি আমরা এই কার্ভের ইকুয়েশনে বসাই দিই, এই কার্ভের ইকুয়েশন যেটা হচ্ছে বেসিক্যালি পি ম্যাক্স সাইন ডেল, এই কার্ভের ইকুয়েশনে বসাই দিলে আমরা হচ্ছে পিএম ওয়ান পেয়ে যাব। পিএম যেটা হচ্ছে যে আমার হাইয়েস্ট পসিবল ডিস্টারবেন্স কে ইন্ডিকেট করে। আচ্ছা, সো একটা কোশ্চেন ডান। আচ্ছা, সো এরপরে হচ্ছে একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলে কি দেওয়া আছে, এরকম একটা এসএমআইবি সিস্টেম দেওয়া আছে। সেই সিস্টেমে বলছে যে বিভিন্ন জিনিসপত্র দেওয়া আছে, যে এটা 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 দেওয়া আছে। সো বলছে যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম পাওয়ার ইনপুট দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড উইদাউট লস অফ সিনক্রোনিজম। সো হচ্ছে ম্যাক্সিমাম পিএম ওয়ান বের করতে বলছে, যে পিএম ওয়ান হচ্ছে ম্যাক্সিমাম বের করতে বলছে। তাহলে আমরা এখানে কি ধরে করব, লিমিটিং কেসটা ধরে করব, যে এখানে হচ্ছে লিমিটিং কেস ধরে আমরা হলো কি বের করব, লিমিটিং কেস ধরে আমরা হচ্ছে প্রথমে ডেল ম্যাক্স বের করব। সো ডেল ম্যাক্স বের করার পরে ওই ডেল ম্যাক্সটা আমরা কার্ভের ইকুয়েশনে বসাই দিয়ে হচ্ছে পি বের করব। সো এখান থেকে দেখো যে আমার এক্স দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে হলো পি ম্যাক্স ইজ ইকুয়াল টু জানি হচ্ছে যে ইভি বাই হলো এক্স ডি। সেখান থেকে এক্স ডি বের করব, ইভি বের করব এই ইনফরমেশন গুলা দিয়ে। এটা হচ্ছে আমাদের আগের জিনিস, এটা কিভাবে বের করে, পিম্যাক্স কিভাবে বের করে। পিম্যাক্স বের করার পরে তাহলে আমার কার্ভের ইকুয়েশন কি, বা পি সমান সমান লেখা যায় হচ্ছে, সরি, পিভি সমান সমান লেখা যায় হচ্ছে পিম্যাক্স সাইন ডেল। সো এখান থেকে আমরা কার্ভের ইকুয়েশন পাবো, ই এ ভি এর ভ্যালু বসায় পিম্যাক্স, এখান থেকে এই যে এটা হচ্ছে করছে। সো কই হচ্ছে করে নাই। যাই হোক, তো এরপরে ইনিশিয়াল অ্যাঙ্গেল যেটা, যে আমাদের এই ইকুয়েশন, হ্যাঁ, একটা ডেল নট লাগে। এখান থেকে দেখো, সো এই ইকুয়েশনে হচ্ছে কি লাগবে, একটা ডেল নট লাগবে, বা ইনিশিয়াল অপারেটিং পয়েন্টটা হচ্ছে আমাদের লাগবে, যে লিমিট বের করার সময়, ম্যাক্সিমাম লিমিট বের করার সময় হচ্ছে এই যে এই ডেল নট পয়েন্টটা লাগবে। সো ডেল নট পয়েন্ট অ্যাকচুয়ালি কি, ডেল নট পয়েন্ট পাবো আমরা হচ্ছে এই ইনিশিয়াল পি থেকে। এটা ছিল হচ্ছে ইনিশিয়াল অপারেটিং পয়েন্ট। সো ইনিশিয়াল অপারেটিং পয়েন্টের ইনিশিয়াল পি থেকে আমরা হচ্ছে ডেল নট বের করতে পারবো। সো এখানে পি দেওয়া আছে, দেখো ইনিশিয়াল পি এই অঙ্কে, যে যে পি ইজ ইকুয়াল টু 0.6 পিইউ। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি যে পিই ইজ ইকুয়াল টু, আমরা জানি ইনিশিয়াল অপারেটিং পয়েন্ট যেটা, তাহলে পি ম্যাক্স ইন্টু সাইন ডেল নট হবে। তাহলে এখান থেকে হচ্ছে ডেল নট যেটা, সেটা হলো বের করে ফেলতে হবে। সো ডেল নট বের করার পরে আমার কাজ কি, আমার কাজ হলো ডেল ম্যাক্স বের করা ইটারেটিভ মেথডে নিউটন রেফসন দিয়ে ওই ইকুয়েশন থেকে। দেন হচ্ছে আমরা পিএম ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে জাস্ট পি ম্যাক্স ইন্টু সাইন ডেল, এটা করলেই বের হবে। সো আমাদের এখানে এইসব ম্যাথ করার জন্য মেইনলি হচ্ছে এই গ্রাফটা আঁকতে পারতে হবে। এই গ্রাফ যদি আঁকতে পারে তাহলে বাকি জিনিস ইজিলি করা যাবে। সো এই গ্রাফটা হচ্ছে আঁকাটা ইম্পর্টেন্ট। এই গ্রাফ আঁকলে হচ্ছে এই ইকুয়েশন মনে রাখা লাগে না, এই ইকুয়েশন হচ্ছে তুমি প্রতিবার ডিরাইভ করে নিতে পারবে, খুবই ইজি, জাস্ট হচ্ছে দুইটা সিম্পল ইন্টিগ্রেশন। তো তোমার যদি এই গ্রাফ মনে থাকে যে কিভাবে কি হইতেছে, তাহলে হচ্ছে তুমি সুন্দরভাবে ইকুয়েশন ডিরাইভ করে নিতে পারবে। ওকে, সো এরপরে হচ্ছে আমরা দেখবো হলো ফল্ট হইলে কি হয়। সাপোজ আমাদের কাছে এরকম একটা ট্রান্সমিশন লাইন আছে, হচ্ছে এটা হচ্ছে আমাদের ইনফিনিট বাস।
ধরো আমাদের ইনফিনিটি বাস, এটা হচ্ছে যে জেনারেটর, আর এই হচ্ছে যে লাইন। তো আমাদের যদি হচ্ছে এখানে একটা ফল্ট হয়, এটা হচ্ছে বলে যে সেন্ডিং এন্ডে ফল্ট, সেন্ডিং এন্ড ক্লোজ টু দা সেন্ডিং এন্ড, ট্রান্সমিশন লাইনে সেন্ডিং এন্ডে ফল্ট হয়েছে। ফল্ট হওয়া মানে হচ্ছে এই লাইনটা এদিক থেকে হচ্ছে গ্রাউন্ডে চলে যাবে। সো এই লাইনটা যদি এখান থেকে গ্রাউন্ডে চলে যায়, আর আমরা যদি এই সার্কিটটাকে রিড্র করি, তাহলে জিনিসটা অনেকটা হয় এরকম। এখান থেকে একটা লাইন হলো গ্রাউন্ডে চলে গেছে, এখানে হচ্ছে আমার ই এরকম। সো আমরা এক্সডি হিসেবে কাকে জানি, যে এক্সডি হচ্ছে যে আমার এই ই আর এই ভি, এই দুইটার মধ্যবর্তী যেই হলো তুল্যরোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটাই হচ্ছে যে আমার এক্সডি। সো প্রথম কেসে ফল্টের আগে, আমরা যদি ফল্টের আগে চিন্তা করি, ফল্টের আগে হচ্ছে এখানে ফল্ট ছিল না, সো এক্সডি হচ্ছে নর্মাল এক্সডি সবগুলোর যোগফল। এন্ড আমরা হচ্ছে যে ফার্স্ট কেসে আমাদের পিই যেই কার্ভটা হবে ওটা হলো যে পি ম্যাক্স ইন্টু সাইন ডেল, পি এর কার্ভ। আর পি ম্যাক্স হচ্ছে আমরা প্রথম কেসে কিভাবে বের করব, ইভি ডিভাইডেড বাই হচ্ছে এক্সডি ইজ, পি ম্যাক্স হচ্ছে ইভি বাই এক্সডি ইন্টু হলো সাইন ডেল। এটা হচ্ছে আমার ফার্স্ট কেসে, বা এটাকে আমরা বলতে পারি হলো বিফোর ফল্ট। সো এটা হচ্ছে ফর ফল্ট। আচ্ছা, এখন ডিউরিং ফল্ট কি হবে? ডিউরিং ফল্ট আমার এখানে যখন এদিক দিয়ে গ্রাউন্ড হয়ে গেছে, তখন এখান দিয়ে কারেন্ট, যে এদিকে যেহেতু একটা গ্রাউন্ড পাথ আছে, সো এই দিক দিয়ে কারেন্ট চলে যাবে। সো কারেন্ট হচ্ছে এদিক দিয়ে যে এখানে চলে যাবে, সো ওই পাশে কোনো কারেন্ট হচ্ছে যাবে না। সো সেন্ডিং পাওয়ার যেটা, বা হচ্ছে আমাদের যে পাওয়ার যেই সেন্ড বা পিই, পিই হচ্ছে আমরা হচ্ছে পুরা জিরো ধরতে পারি, যে এখানে কোনো পাওয়ার সেন্ড হবে না। সো ডিউরিং ফল্ট আমার পিই হচ্ছে জিরো। এটা হলো ডিউরিং ফল্ট। ডিউরিং ফল্ট। সো বিফোর ফল্ট আমার পি হচ্ছে নর্মাল ইভি এক্সডি বাই সাইন ডেল, আর ডিউরিং ফল্ট পি হচ্ছে আমার জিরো। আর আফটার ফল্ট, ফল্ট হচ্ছে আমরা কিছুক্ষণ পরে, মানে ফল্ট তো সারাক্ষণ রেখে দিব না, কিছুক্ষণ পরে হচ্ছে এই ফল্টটা ক্লিয়ার করব। ফল্ট ক্লিয়ার করা মানে হচ্ছে এই লাইনটা আবার ঠিক করে ফেলবো আর কি। সেই লাইন যদি ঠিক করে ফেলি আগের মতো, তাহলে হচ্ছে আফটার ফল্ট আমার পি কি বিফোর ফল্টের সমান। সো আফটার ফল্ট আমরা বলতে পারি যে আফটার ফল্ট পি হচ্ছে বিফোর ফল্টের সমান। তো এরকম হচ্ছে ব্যাপার হয়েছে। তাহলে দেখো আমরা যদি প্রথমে মানে এই জিনিসটাকে গ্রাফিক্যালি যদি দেখতে চাই, যে শুরুতে এটা হচ্ছে বিফোর ফল্টের কার্ভ, আমার বিফোর ফল্টের কার্ভ। এন্ড এটাকে কিভাবে লেখা যায়, এটা হলো পি ইজ ইকুয়াল টু হলো পি ম্যাক্স সাইন ডেল, যেখানে পি ম্যাক্স হচ্ছে যে ইভি বাই এক্স ডি ইন্টু সাইন ডেল। এটা হলো বিফোর ফল্টের কার্ভ। এন্ড হচ্ছে বিফোর ফল্টে আমার সাপোজ হচ্ছে পিএম ছিল, পিএম হলো কনস্ট্যান্ট, সো পিএম ছিল এটা, এটা হচ্ছে পিএম। আর ইনিশিয়াল অপারেটিং পয়েন্ট হচ্ছে এটা, পি ইজ ইকুয়াল টু পিএম। মানে সাপোজ ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে আমার এটা ডেল নট। দেন যখন হচ্ছে আমার ফল্ট হইলো, ফল্ট হওয়ার সাথে সাথে কি হয়েছে, ফল্ট হওয়ার সাথে সাথে আমার হচ্ছে পি ইজ ইকুয়াল টু জিরো হয়ে গেছে। পি ইকুয়াল টু জিরো হয়ে যাওয়া মানে কি, এখানে আমার অপারেটিং পয়েন্টটা কই চলে আসবে, অপারেটিং পয়েন্টটা একদম এই হরিজন্টাল লাইনে এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে আমার অপারেটিং পয়েন্ট হচ্ছে এই জায়গায়, এন্ড অপারেটিং পয়েন্ট যখন এখানে, তখন হলো আমার পিএম ইজ গ্রেটার দেন পি। পিএম ইজ গ্রেটার দেন যদি পি হয়, তাহলে আমরা জানি এই অ্যাক্সেলারেশনটা হলো পজিটিভ। সো অ্যাক্সেলারেশন যদি পজিটিভ হয়, তাহলে ডেল কি হবে, সামনের দিকে যেতে থাকবে। তো এভাবে করে সামনের দিকে যাচ্ছে অপারেটিং পয়েন্ট, পি হচ্ছে স্টিল জিরো। দেন কিছুক্ষণ পর আমরা কি করছি, ফল্ট ক্লিয়ার করে ফেলছি। ফল্ট ক্লিয়ার করে ফেললে এখন হচ্ছে আবার কি হবে, এখন পি এর কার্ভটা হচ্ছে আবার আগেরটাকেই ফলো করবে, বিফোর ফল্টেরটা। সো বিফোর ফল্টেরটাকে ফলো করার মানে হচ্ছে এখন অপারেটিং পয়েন্ট কই চলে যাবে,
আবার হচ্ছে আমার আগের কার্ভে চলে যাবে, আবার অপারেটিং পয়েন্ট হচ্ছে এই জায়গায় চলে আসবে। এই জায়গায় যখন অপারেটিং পয়েন্ট চলে আসছে সেখানে হচ্ছে কি হবে, এখানে এখানে হলো পি ইজ গ্রেটার দেন পিএম এই জায়গায়, তার মানে হলো এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে নেগেটিভ, বাট এখানে স্টিল একটা ভেলোসিটি আছে, কারণ এখানে ভেলোসিটি ছিল সামনের দিকে, পজিটিভ ভেলোসিটি আছে, তাহলে এটা হচ্ছে আরো সামনে আগাইতে থাকবে, সামনে আগাইতে 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 সাপোজ হচ্ছে এই জায়গায় আসলো। দেন এই জায়গায় আসার পরে কি হবে, মানে কোন পর্যন্ত আগাবে, যতক্ষণ না হচ্ছে আমার এই এরিয়াটা আগাবে, কতক্ষণ এখানকার এরিয়া আর হচ্ছে এরপরের এইখানকার এরিয়া, এটা যতক্ষণ না সমান হয় ততক্ষণ হচ্ছে এটা আগে। দেন এই জায়গায় আসার পরে হচ্ছে এই অপারেটিং পয়েন্টটা যখন এখানে, তখন হচ্ছে আমার কি হবে, ভেলোসিটি জিরো হয়ে যাবে। বাট এখানে স্টিল হচ্ছে একটা নেগেটিভ ডিসেলারেশন আছে, সো এটা হচ্ছে আবার ঘুরে 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 এই জায়গায় চলে আসবে। এই জায়গায় আসার পরে এটা হচ্ছে এখানে অসিলেশন করতে থাকবে আর কি। আচ্ছা, সো হ্যাঁ, সো হচ্ছে এটা আবার ঘুরে এখানে আসবে, এটা তখনও হচ্ছে আবার এই পয়েন্টের রেসপেক্টে অসিলেট করতে থাকবে। সো এখন এই তো গেল। সো বেসিক্যালি আমার হচ্ছে এখানে থামার ইয়ে কি, যে এই এরিয়া এটা হচ্ছে যে আমার পজিটিভ এরিয়া, কারণ এখানে হচ্ছে পিএম পি এর থেকে বড় ছিল, সো এই এরিয়াটুকু হচ্ছে আমার পজিটিভ, এইখানে এই এরিয়াটুকু হচ্ছে পজিটিভ। সো এটা এ ওয়ান হচ্ছে পজিটিভ, আর এই এরিয়াটুকু হচ্ছে আমার এ টু হলো নেগেটিভ। এন্ড এই দুইটা মিলে যখন জিরো হবে, বা আমরা বলতে পারি এই এরিয়া আর এই এরিয়া যখন সমান হবে, তখন হচ্ছে এখানে এসে থেমে যাবে, এখানে হচ্ছে থেমে যাবে। সো এটা হলো del 0, এই পয়েন্টটা যেখানে হচ্ছে আমরা ফল্ট ক্লিয়ার করছি, এই অ্যাঙ্গেলটাকে হচ্ছে আমরা নাম দেই হলো del 1। এখানে হলো আমরা অ্যাঙ্গেল ক্লিয়ার করছি, আর এটা হলো ম্যাক্সিমাম কতটুকু যায়, এটা হলো del max। এখন চিন্তা করো, আমরা যদি একটু দেরি করে ক্লিয়ার করতাম তখন কি হতো। সাপোজ আমরা এখন ক্লিয়ার করছি হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটায় হচ্ছে ক্লিয়ার করছি, এই জায়গাটায় যদি ক্লিয়ার করি তাহলে হচ্ছে আমার এখানে চলে আসবে অপারেটিং পয়েন্ট। প্রথমে হচ্ছে এই del 0 থেকে এই পর্যন্ত যাবে। তো এখন হচ্ছে আমার del 1 কোনটা, এখন হলো del 1 হচ্ছে এইটা, এটা হচ্ছে del 1। সো এখান থেকে এখানে গেল, দেন হচ্ছে আমরা ফল্ট ক্লিয়ার করছি। ফল্ট ক্লিয়ার করলে এখন হচ্ছে আমরা জানি এটা হচ্ছে সামনে আগাইতে থাকবে আবারও, কারণ হলো আমার এখানে যতটুকু এনার্জি জমছে বা এই এরিয়াটাকে জিরো করা লাগবে। তো এখানে কতটুকু এরিয়া জমছে, এই কেসে হচ্ছে এরিয়া হচ্ছে এখানে এতটুকু ছিল, করতে পারি যে এখানে এখন এরিয়া জমছে হচ্ছে এতটুকু, এতটুকু। এখন হলো এ যত সামনে আগাবে এই পুরো এরিয়াটাকে ক্লিয়ার করা লাগবে, এরিয়ার সমান হইতে হবে, বাট এখানে দেখো জায়গা অনেক ছোট। সেখানে যদি জায়গা অনেক ছোট হয় তাহলে অবভিয়াসলি এতটুকু এরিয়া যেটা, এটা হচ্ছে আমার এ টু, এই এ টু এই প্রথমটার সমান হবে না। তো যদি সমান না হয় তাহলে এটা স্টিল সামনে আগাইতে থাকবে, আর আমরা জানি এই পয়েন্ট যদি ক্রস করে ফেলে একবার, তাহলে এটার আর স্টেবল হওয়ার সুযোগ নাই। তো আমরা যদি দেরি করে ক্লিয়ার করি তাহলে এটা আর কখনো স্টেবল হইতে পারবে না। তাহলে এই কেসে আমরা যদি স্টেবিলিটির শর্ত চিন্তা করি, যে এখানে একদম লিমিটিং কেসে আমরা যদি ক্লিয়ার করি যে একদম মানে কোন রকম ভাবে স্টেবল হবে, সো ওই কেসে যদি আমরা ক্লিয়ার করি তাহলে ওই কেসের শর্তটা কি, বা ওই কেসের ছবিটা কেমন হবে। সো ইনিশিয়ালি del 0 হচ্ছে এখানে। তো আমরা হচ্ছে কি বলতে চাচ্ছি, যে আমরা একদম লিমিটিং পর্যায়ে হচ্ছে ক্লিয়ার করছি, যে ওই মানে আমরা এমন একটা জায়গায় ক্লিয়ার করছি যে আমরা যদি তার থেকে পরে ক্লিয়ার করতাম তাহলে এটা আর কখনো স্টেবল হইতো না। এন্ড ওই অ্যাঙ্গেলটা কে বলে হচ্ছে ডেল্টা সি বা ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল। সো ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল কি, যে এই অ্যাঙ্গেলের পরে যদি আমরা যে ক্লিয়ার করি তাহলে এটা আর কখনো স্টেবল হবে না। তো এরকম ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমে বা লিমিটিং অবস্থায় কি হবে, লিমিটিং অবস্থায় হচ্ছে আমার এই পাশের এরিয়াটুকু
এইটা আর হচ্ছে এখানকার এই এরিয়াটুকু এটা হচ্ছে সমান হবে। এটা হলো ক্রিটিক্যাল কেয়ারিং অ্যাঙ্গেলের টাইমের শর্ত, যে এটা সমান হচ্ছে যে আমার এটা হইতে হবে। আমরা যদি এরও পরে ক্লিয়ার করতাম, যে আমরা যদি সাপোজ এই জায়গায় যে ক্লিয়ার করতাম, তখন কি হইতো, এই এরিয়াটা বেড়ে যেত, এই এরিয়াটা কমে যেত। সো এটা হচ্ছে এখান থেকে শুট করে ওভারশুট করে এই পাশে চলে আসতো। তার মানে হচ্ছে আমার একদম লিমিটিং কেসের কন্ডিশন কি, যে আমার এই এরিয়া বা ডেল সির জন্য এটা আর এটা হচ্ছে সমান হবে। তাহলে এখন এখান থেকে আমরা আবার এটাকে হচ্ছে নাম দিই ডেল ম্যাক্স, এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে ডেল ম্যাক্স। তো এখান থেকে হচ্ছে আমরা ডেল সি বের করতে পারবো। আহ, দেখো এখন তুমি যদি এরিয়াটা বুঝো তাহলে হচ্ছে তোমার সূত্র মুখস্থ করা লাগবে না। এই গ্রাফটা যদি বুঝতে পারো তাহলে এখান থেকে আমরা জানি যে আমরা এখন কি লিখতে পারবো, যে এই এরিয়াটাকে যদি A1 নাম দেই, আর উপরের ওই এরিয়াটাকে যদি হচ্ছে A2 নাম দেই, তাহলে কি, যে A1 ইজ ইকুয়াল টু হলো A2। A1 ইজ ইকুয়াল টু A2। এখন A1 সমান কি, A1 সমান হচ্ছে যে জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্র আর কি। সো এটার জন্য ইন্টিগ্রেশন করার দরকার নাই। এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে ডেল সি মাইনাস ডেল নট ইন্টু হচ্ছে পিএম। এটা হলো A1। সমান কি হইতে হবে, A2 সমান আবার কি লেখা যায়, A2 এর জন্য ইন্টিগ্রেশন করা লাগবে। A2 সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডেল সি থেকে ডেল ম্যাক্স পর্যন্ত, ডেল সি থেকে ডেল ম্যাক্স পর্যন্ত। আর এখানে উপরে আছে হচ্ছে পি, নিচে আছে হচ্ছে পিএম, তাহলে পি মাইনাস পিএম, পি মাইনাস পিএম ইন্টু ডি ডেল। তো পি সমান আবার কি লেখা যায়, যে পি ম্যাক্স সাইন ডেল আর কি। তো আমরা জাস্ট এখানে এটা ইজ ইকুয়াল টু ডেল সি থেকে ডেল ম্যাক্স পি ম্যাক্স সাইন ডেল মাইনাস হচ্ছে পিএম ইন্টু ডি ডেল। তো এখান থেকে আমরা হচ্ছে ডেল সি সমান হচ্ছে বের করতে পারবো, যে ডেল সি সমান হচ্ছে বই থেকে একদম ডিরেক্ট বের করা যায়, যে ডেল সি সমান হলো এই যে ইন্টিগ্রেশন করার পরে হচ্ছে ডেল সি সমান আসে হচ্ছে মানে কস ডেল সি সমান আসে পিএম বাই পি থ্রি ম্যাক্স বাই হচ্ছে ডেল ম্যাক্স মাইনাস ডেল ও প্লাস হচ্ছে কস ডেল ম্যাক্স বাই ডেল। আচ্ছা, সো এখানে এই পি থ্রি ম্যাক্স হলো আমার এখানকার হলো এই যে এটা পি ম্যাক্স আর কি বেসিক্যালি। সো এখান থেকে তুমি এটা বের করতে পারবা। আর হচ্ছে এখানে দেখো যে তোমার ডেল সি বের করার জন্য হলো ডেল ম্যাক্স লাগবে আগে থেকে। সো ডেল ম্যাক্স এই গ্রাফ থেকে ইজিলি বের করা যায়, যে তোমার হচ্ছে কি লাগবে, ডেল ম্যাক্স লাগবে। সো তুমি যদি ডেল জিরো জানো, তাহলে দেখো যে এটা হলো এই লাইনের উপরে, একটা লাইনের উপরে হচ্ছে ডেল জিরো আর ডেল ম্যাক্সে দুইটা সেম ভ্যালু, এই একই গ্রাফের উপরে সেম ভ্যালু। তাহলে হচ্ছে এখান থেকে ইজিলি লেখা যায় হচ্ছে যে ডেল ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস ডেল নট। অথবা তুমি যদি পিএম জানো বা ইনিশিয়াল হচ্ছে এটা জানো, পিএম আবার কিসের সমান, পিএম হচ্ছে ইনিশিয়াল পিওর সমান বা পিওর নটের সমান, এই যে ইনিশিয়াল পয়েন্টে বা ইনিশিয়াল অপারেটিং পয়েন্টার সমান বা ইনিশিয়াল আউটপুট পাওয়ারের সমান পিএম। তো তুমি যদি পিএম বা পিই জানো তাহলে ওইখান থেকেও ডেল ম্যাক্স বের করতে পারবা আগের মতো করে, যে পি ম্যাক্স ইন্টু সাইন ডেল ম্যাক্স, এটা সমান কি পাবা, এটা সমান হচ্ছে পিএম। তো এখান থেকেও তুমি চাইলে ডেল ম্যাক্স বের করতে পারবে। তো ডেল ম্যাক্স বের করার পরে আমরা হচ্ছে ওই বড় ফর্মুলা থেকে বা এখান থেকে ইন্টিগ্রেট করে হচ্ছে ডেল সি বের করতে পারবো। দেন ডেল সি বের করার পরে ডেল সি হচ্ছে অ্যাঙ্গেল। সো অ্যাঙ্গেল থেকে যদি টাইমে যেতে চাই, এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম। তো এখান থেকে হচ্ছে টিসি বের করা যায়। তো টিসি বের করার জন্য হচ্ছে তোমার সূত্র জানা লাগবে না, তুমি হচ্ছে এখান থেকে সুইং ইকুয়েশন থেকে হচ্ছে ইন্টিগ্রেট করে টিসি বের করতে পারবা ইজিলি। এই যে, তো তোমার
এতটুকু কেসের জন্য আমরা জানি হচ্ছে যে পি হলো 0 হয়ে যায়, তাহলে সুইং ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারবো, জাস্ট এভাবে যে এইচ বাই পাই এফ নট ডি স্কোয়ার ডেল বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু জাস্ট হচ্ছে পিএম, এতটুকু পোর্শনের জন্য আমার পি হচ্ছে 0। দেন এখান থেকে হচ্ছে ডেল স্কোয়ার ডেল বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পিএম ইন্টু ডেল এফ নট বাই হচ্ছে এইচ। দেন হলো এই ইকুয়েশনটাকে দুইবার ইন্টিগ্রেট করলে আমরা হচ্ছে দুইবার যদি ইন্টিগ্রেট করি ডেলকে, তাহলে হচ্ছে ডেলকে ইন্টিগ্রেট করলে আসে ডেল মাইনাস ডেল নট, বা হচ্ছে এখানে এতটুকু পোর্শনে ডেল সমান কি, ডেল সমান হচ্ছে ডেল সি মাইনাস ডেল নট, তাহলে হচ্ছে ডেল সি মাইনাস ডেল নট, দুইবার ইন্টিগ্রেশন করলে এটা আসবে। আমরা কোথায় থেকে ইন্টিগ্রেশন করতেছি, ডেল নট থেকে ডেল সি পর্যন্ত, তাহলে ডেল সি মাইনাস ডেল নট ইজ ইকুয়াল টু হচ্ছে দুইবার ইন্টিগ্রেশন করে ওই পাশে দুইবার টি আসবে, সেখান থেকে হচ্ছে এটা বের করা যায় টি। দেন হচ্ছে এখান থেকে টিসি ইজ ইকুয়াল টু রুট ওভার এটা বের করা যায়। সো বেসিক্যালি সুইং ইকুয়েশনকে দুইবার ইন্টিগ্রেশন করলে হচ্ছে টিসি পাওয়া যায়। এটা গেল, তাহলে হচ্ছে আমাদের এই কেস হলো শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব যে একদম মিডলে ফল্ট হলে কি হয়। ফল্ট এট দ্য মিডল অফ দ্য ট্রান্সমিশন লাইন। সো মিডল অফ দ্য ট্রান্সমিশন লাইন বলতে কি বোঝাচ্ছে, যে এইখান থেকে তোমার হলো ফল্ট হয়েছে এই জায়গায়। সো শুরুতে আমরা যে শুরুর যে কেসটা অ্যানালাইসিস করছিলাম ওইখানে ফল্ট হয়েছিল একদম এই কোণায়, এখন হচ্ছে ফল্ট হয়েছে তোমার মিডলে। সো মিডলের এটা হচ্ছে গ্রাউন্ডে চলে যাবে। তাহলে আমরা এখানে তিন ধরনের নেটওয়ার্ক পাবো। এটা হচ্ছে যে বিফোর ফল্ট মানে নর্মাল। সো বিফোর ফল্টে আমরা হচ্ছে কি পাবো, যে পি ইজ ইকুয়াল টু হলো পি ম্যাক্স বাই সাইন ডেল, বা হচ্ছে এখানে হলো পি ম্যাক্স সমান কি লেখা যাবে, ইভি বাই এক্স ডি ইন্টু সাইন ডেল। এটা হচ্ছে বিফোর ফল্টের কার্ভ। সো এখানে এক্স ডি সমান হচ্ছে কি, এক্স ডি সমান এইটা এই সবগুলার হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা গেল। দেন হচ্ছে ডিউরিং ফল্ট কি হয় দেখো, ডিউরিং ফল্ট এই লাইনটা হচ্ছে গ্রাউন্ডে চলে গেছে। এই লাইনটা গ্রাউন্ডে যাওয়া মানে কি, এই সার্কিটটাকে কিভাবে রিড্র করা যায়, যে এই দিক থেকে এটা, এটার এক মাথা হচ্ছে এখানে কানেক্টেড, এক মাথা এখানে কানেক্টেড, আরেক মাথা হচ্ছে গ্রাউন্ডেড, আরেক মাথা হচ্ছে গ্রাউন্ডেড। আবার এটার দেখো, এটার এক মাথা এখানে কানেক্টেড, এক মাথা এখানে কানেক্টেড, আরেক মাথা হলো একটা মাথা, আরেকটা মাথা এই যে গ্রাউন্ডেড, আরেকটা মাথা গ্রাউন্ডেড। তাহলে আমরা এই সার্কিটটাকে এভাবে রিড্র করতে পারি। দেন এখন এই তিনটাকে মিলায়, এই তিনটা হচ্ছে ওয়াই কানেক্টেড আছে, সো এই তিনটাকে হচ্ছে আমরা ডেল কানেক্টেড করতে পারি। ডেল কানেক্টেড হলে এখান থেকে একটা এখানে যাবে, এখান থেকে একটা এখানে যাবে, এখান থেকে একটা এখানে যাবে। সো বেসিক্যালি এটাকে ডেল কানেক্ট করে এখানে নিয়ে আসলাম। এই যে এইটা হচ্ছে এখানে, এটা হচ্ছে এখানে, আর এটা হচ্ছে এখানে বেসিক্যালি। সো এটা হলো ওয়াই থেকে ডেল্টা ট্রান্সফরমেশন। এই জিনিসটা আমরা হচ্ছে ওই যে ল্যাবে করছিলাম আর কি। সো করার পরে এখন আমাদের হচ্ছে কি নিতে হবে, আমাদের হলো এই দুইটার মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিতে হবে, ই আর ভি প্রান্তের মধ্যে, যে এইটা আর এটার ভিতরে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে খালি এই একটাই, এগুলা হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে হবে না। তাহলে সেকেন্ড কেসে বা ডিউরিং ফল্ট আমরা হচ্ছে কি লিখতে পারি, যে ডিউরিং ফল্ট বি ইজ ইকুয়াল টু হলো পি ম্যাক্স সাইন ডেল। সো এখানে সাইন ডেলে ইভি সেম আছে, আর এক্সডি যেটা, এক্সডিটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। সো এটাকে আমরা এক্সডি 2 দিয়ে লিখলাম। সো বিফোর ফল্ট আমার কার্ভে হচ্ছে ইভি এক্সডি বাই সাইন ডেল্টা, ডিউরিং ফল্ট হচ্ছে পি ইজ ইকুয়াল টু ইভি এক্সডি 2 বাই সাইন ডেল্টা স্কয়ার নট 2। সো এটা হচ্ছে পিই 2 দিতে পারি আমরা, এটা হচ্ছে পিই 1 দিতে পারি। এন্ড আফটার ফল্ট মানে ফল্ট ক্লিয়ার করার পরে আমরা কি করি বেসিক্যালি, সেটা হচ্ছে যে এই পুরো লাইনটাকে হচ্ছে পুরো রিমুভ করে ফেলি। সো এই পুরো লাইনটা যদি রিমুভ করে ফেলি, তাহলে আফটার ফল্ট আমার হচ্ছে জাস্ট এতটুকু সার্কিট থাকে। এতটুকু সার্কিট যদি করি, তাহলে আফটার ফল্ট আমার হচ্ছে পিই 3, এটা হবে হলো ইভি এক্সডি 3 ইন্টু সাইন ডেল। তাহলে আমার হচ্ছে প্রি ফল্ট, ডিউরিং ফল্ট আর পোস্ট ফল্ট তিন কেসে পিই হচ্ছে তিন ধরনের।
তাহলে 3 কেসে আমরা হচ্ছে 3টা কার্ভ পাবো। সো ফল্ট যদি মিডলে হয় তাহলে আচ্ছা এটা হলো একে শেষ। তো এটা হচ্ছে যে আমার ফল্টের আগে প্রি ফল্ট, এটা হলো প্রি ফল্টের জন্য পি কার্ভ, এটাকে হলো আমরা P1 নাম দিলাম, এটা হচ্ছে 1 নাম্বার। দেন হলো এটা হচ্ছে আমার ডিউরিং ফল্ট, ডিউরিং ফল্ট এটা হলো PE2, এটা হচ্ছে আমরা নাম দিলাম 2 নাম্বার। এন্ড লাস্টলি হচ্ছে এটা হচ্ছে আফটার ফল্ট, এটাকে নাম দিলাম হচ্ছে PE3 বা 3 নাম্বার কার্ভ। ঠিক আছে, তিনটাতে 3 ধরনের ইয়ে ছিল, পিই ছিল, তো তিনটার হচ্ছে 3টা কার্ভ পাইলাম 3টা সিনারিওর জন্য। আচ্ছা, তো শুরুতে সাপোজ আমার অপারেটিং পয়েন্ট ছিল হলো এই জায়গায়। আচ্ছা সরি, এখানে হচ্ছে একটু ভুল হয়েছে। আহ এখানে কোনটা মানে কোনটা বড় আর কোনটা ছোট হবে এটা ডিপেন্ড করে এক্সডির ভ্যালুগুলোর উপরে। তো এই কেসে যদি ফল্ট একদম মাঝখানে হয়, মানে দুইটা রেজিস্ট্যান্সের একদম মাঝখানে হয়, তাহলে আমার হচ্ছে এই 2 আর 3 হচ্ছে উল্টায় যায়, মানে হলো প্রথমে সবার উপরে থাকে, দেন হচ্ছে এইটা হচ্ছে ডিউরিং ফল্ট, সরি এটা হচ্ছে ডিউরিং ফল্ট, এন্ড লাস্টলি এটা হচ্ছে আফটার ফল্ট, এটা হচ্ছে আফটার ফল্ট, এটা হচ্ছে 3 নাম্বার। তো হচ্ছে 2 নাম্বার, আর প্রথমটা হচ্ছে 1 নাম্বার, হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, তো তোমার আর এটা হচ্ছে এইচডির ভ্যালুর উপরে ডিপেন্ড করে যে তোমার তুমি বুঝবা কিভাবে কোনটা উপরে। সো আমরা হচ্ছে যে জানি যে কোনো পি এর জন্য পি ইজ ইকুয়াল টু হলো পি ম্যাক্স ইন্টু সাইন ডেল। সো পি ম্যাক্স সমান আবার কি, পি ম্যাক্স সমান হচ্ছে ইভি বাই এক্সডি ডিভাইডেড বাই হচ্ছে সাইন ডেল। সো আমার 3টা কেসে কি ছিল, এক্সডি গুলা হলো ডিফারেন্ট ছিল। সো এক্সডি যেখানে সব থেকে কম ওইটার জন্য এই পুরো ভ্যালুটা হচ্ছে সব থেকে বেশি, সো ওই কার্ভটা হলো সবার উপরে থাকবে। সো পি ফল্টের ক্ষেত্রে দেখবা হচ্ছে আমার এক্সডি সব থেকে কম আসে। সো এক্সডি যদি সব থেকে কম আসে প্রি ফল্টের জন্য, তাহলে প্রি ফল্টের কার্ভটা সবার উপরে থাকবে। আবার হচ্ছে ডিউরিং ফল্টে হচ্ছে এক্সডি সবার বেশি, সব থেকে বেশি থাকে। সো ডিউরিং ফল্টের কার্ভটা সবার নিচে থাকবে। আর আফটার ফল্ট তখন হচ্ছে এক্সডি আর কি দুইটার মাঝামাঝি, তো আফটার ফল্টের কার্ভটা মাঝামাঝি থাকবে আর কি। তো এইভাবে হচ্ছে আমরা কার্ভ গুলা বুঝতে পারি যে কোনটা কোনটার উপরে থাকবে আর কি। আচ্ছা, এখন সাপোজ আমার ইনিশিয়াল অপারেটিং পয়েন্ট ছিল এরকম একটা জায়গায়। ইনিশিয়াল অপারেটিং পয়েন্ট ছিল এই জায়গায়, এটা হলো পিএম ইজ ইকুয়াল টু হচ্ছে PE1, এটা হলো 1 কার্ভের, এটার হচ্ছে এটার সমান ছিল। দেন হলো আমাদের কি হলো, দেন হচ্ছে আমাদের ফল্ট হলো। দেন ফল্ট হওয়ার পরে আমরা জানি যে ডিউরিং ফল্ট কার্ভ কোনটা 2, ডিউরিং ফল্ট PE কি হয়ে যায়, এই কার্ভের সমান হয়ে যায়। তাহলে ডিউরিং ফল্ট আমার অপারেটিং পয়েন্ট কই চলে যাবে, এই কার্ভের উপরে চলে যাবে। দেন এই কার্ভের উপরে যাওয়ার পরে আমার এখানে কি আছে, এখানে কি হলো যে এটাকে আমরা হচ্ছে সাপোজ নাম দিলাম হলো এটা হলো ডেল নট। এন্ড এই কার্ভের উপরে যাওয়ার পরে আমার হলো পিএম ইজ গ্রেটার দেন হচ্ছে
পিই। সো পিএম যদি গ্রেটার দেন পি হয় তাহলে অ্যাক্সেলারেট করবে, অ্যাক্সেলারেট করে সামনে যাবে। এন্ড সামনে যে এই অপারেটিং পয়েন্টটা কোন কার্ভের উপরে থাকবে, আমরা স্টিল ডিউরিং ফল্টে আছি, মানে ফল্ট এখনো আছে। সো আমার হচ্ছে পিই টু হচ্ছে অ্যাপ্লিকেবল, তাহলে এই কার্ভের উপরে হচ্ছে আমার অপারেটিং পয়েন্টটা থাকবে। দেন এই কার্ভের উপরে এটা হচ্ছে সামনে যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে, ফল্ট ক্লিয়ার করা না পর্যন্ত। দেন সাপোজ আমরা এই জায়গায় যে হচ্ছে ফল্ট ক্লিয়ার করে ফেলছি, এটা হচ্ছে আমাদের ফল্ট ক্লিয়ার করে ফেলছি এই জায়গায়। দেন ফল্ট ক্লিয়ার করার পরে আমার পি কি হয়ে যায়, পি হচ্ছে আফটার ফল্ট কার্ভে চলে যায় বা 3 নাম্বার কার্ভে চলে যায়। তাহলে ফল্ট ক্লিয়ার করার পরে আমার হচ্ছে অপারেটিং পয়েন্ট কোথায় চলে যাবে, এই কার্ভের উপরে চলে যাবে। এই কার্ভের উপরে চলে যায়, দেন হচ্ছে এটা আবার সামনে আগাইতে থাকবে, কারণ এখন হচ্ছে যে ভেলোসিটি আছে, এখন হলো পিএম ইজ লেস দেন পি, ডিসেলারেশন হবে, বাট হচ্ছে যেহেতু স্টিল ভেলোসিটি থাকবে একটা, তো এটা সামনে আগাইতে থাকবে। বাট এই ডিসেলারেশনের জন্য এটা এক সময় যে হচ্ছে জিরো হয়ে যাবে। And এটাকে আমরা বলি হচ্ছে ডেল ম্যাক্স, ডেল ম্যাক্স। এন্ড এখানে এরিয়াগুলা কেমন, যে প্রথমে আমার যখন ডেল নট থেকে ডেল ওয়ানে যাচ্ছে তখন হলো আমার কি হবে, এনার্জি স্টোর হবে, বা এখানকার এরিয়াটা কি, এরিয়া সবসময় কি হয় যে পিএম মাইনাস পিই ইন্টু ডি ডেল। পিএম হচ্ছে এই কার্ভটা, আর পিই হচ্ছে আমার এটা ছিল এই ডেল নট থেকে যখন ডেল ওয়ানে যায়, ডেল নট থেকে যখন ডেল ওয়ানে যায় তখন হচ্ছে কার্ভ ছিল এটা, আর পিএম হচ্ছে এটা। তার মানে হলো কোন এরিয়াটুকু, এই এরিয়াটুকু। সো এতটুকু পরিমাণ এরিয়া হচ্ছে ইনিশিয়ালি জমা হয়। দেন আমরা যখন ফল্ট ক্লিয়ার করে ফেলছি তখন হচ্ছে অপারেটিং পয়েন্ট এই জায়গায় চলে গেছে। দেন হচ্ছে আমার এতটুকু পরিমাণ এরিয়াকে বা এনার্জিকে হচ্ছে ডিসিপিয়েট করতে হবে, এন্ড ডিসিপিয়েট করবে হচ্ছে এই এরিয়াটুকু। এখন হচ্ছে আমার কি পিএম কোনটা, পিএম হচ্ছে এটা, আর পি হচ্ছে এটা, পি হলো এটা, আর পিএম হচ্ছে এটা। সো এই দুইটার মধ্যে এরিয়া হলো এতটুকু। সো এই এরিয়াটা, এই A1 আর হচ্ছে এখানকার এরিয়া A2, এই A1 আর A2 সমান হইলে আমার হচ্ছে এটা এখানে যে হচ্ছে থামবে। যতক্ষণ না পর্যন্ত সমান হবে ততক্ষণ পর্যন্ত আগাইতে থাকবে, এন্ড সমান হওয়ার পরে এই জায়গায় এসে আমার হচ্ছে ভেলোসিটি জিরো হয়ে যাবে। দেন ডিসেলারেশনের জন্য এটা আবার ট্রেস ব্যাক করবে, ট্রেস ব্যাক করে আস্তে আস্তে আবার এখানে চলে আসবে, এখানে আসার পরে এটা অসিলেট করতে থাকবে। ওকে। সো এখন যদি আমরা আবার লিমিটিং কেস চিন্তা করতে চাই, যে এখানে লিমিটিং কেস কি, লিমিটিং কেস হলো যদি এই জায়গাটা পার হয়ে যায় আর কি, এই জায়গা পার হওয়ার পরে এটা আর হচ্ছে কখনো স্টেবল হইতে পারবে না, এই জায়গায় যাওয়ার পরে আবার হচ্ছে এরিয়া পজিটিভ হওয়া শুরু করে। তাহলে আমাদের এই কেসে এটার জন্য লিমিটিং কেস কিরকম হবে, যে আমরা যদি ডেল ওয়ান বাড়ায় এমন একটা জায়গায় নিয়ে যাই, যে সাপোজ ডেল ওয়ান কে বাড়ায় হচ্ছে আমরা এইখানে নিয়ে আসছি, যে আমরা ফল্ট হচ্ছে অনেক পরে ক্লিয়ার করছি, এটা হচ্ছে আমাদের ডেল ওয়ান। তাহলে হচ্ছে আমাদের এনার্জি জমা হবে কতটুকু, এনার্জি জমা হবে হচ্ছে এতগুলা, এতটুকু আর কি, এতটুকু এনার্জি হচ্ছে জমা হবে। তাহলে আমার হলো এনার্জি ডিসিপিয়েট করবে হলো এতটুকু এরিয়া, বাট এতটুকু এরিয়া হচ্ছে অনেক কম, সো এটা হচ্ছে ওভারশুট করবে। দেন এটা হলো আনস্টেবল। স্টেবিলিটির লিমিট কি, স্টেবিলিটির লিমিট হবে যতক্ষণ এই এরিয়া আর এই পাশের এরিয়া যখন একদম মানে এই পর্যন্ত এরিয়াটা হচ্ছে সমান হওয়াটাই হলো আমার স্টেবিলিটি লিমিট। তো ওই কেসে আমার ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বা ডেল সি হচ্ছে, বা ওটার জন্য যদি আমরা একটা ফ্রেশ করে ছবি আঁকি, তিনটা কার্ভ, সো এটা হচ্ছে আমাদের ডেল নট,
দেন সাপোজ আমরা এই জায়গায় যে হচ্ছে ক্লিয়ার করছি, এটা হচ্ছে ডেল সি, তাহলে আমাদের ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম বা একদম ক্রিটিক্যাল পর্যায়ে যদি ক্লিয়ার করি তাহলে আমাদের এখানকার শর্ত কি যে এই এরিয়াটুকু আর এই এরিয়াটুকু হচ্ছে সমান হবে। সো ক্রিটিক্যাল কেসে কি হয়, এই এরিয়া আর এই এরিয়া হচ্ছে আমার সমান হয়। এটা হচ্ছে A2 আর এটা হলো A1 A1 আর কার্ভগুলার নাম দেই আমরা। এটা ছিল হলো আমার PE1 ইনিশিয়াল, দেন হচ্ছে এটা হলো আমার ডিউরিং ফল্ট, এটা হচ্ছে ডিউরিং ফল্ট, এটা হলো PE2 আর এটা হচ্ছে আফটার ফল্ট, এটা হচ্ছে PE3 আর এটা হচ্ছে আমার ডেল ম্যাক্স নাম দিতে পারি আমরা। এখানে হচ্ছে শেষ হচ্ছে, এটা হলো আমার ডেল ম্যাক্স, এটা হচ্ছে আমার ডেল ম্যাক্স আর এটা হলো PM, আচ্ছা PM। তাহলে এখন এখান থেকে আমরা যদি ডেল সি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই দুইটা এরিয়াকে সমান করতে হবে। সো এই দুইটা এরিয়া সমান করলে এতটুকু এরিয়াকে আমরা হচ্ছে এতটুকু এরিয়া সমান লিখতে পারি বা A1 সমান লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ কোথায় থেকে ডেল 1 থেকে ডেল সি পর্যন্ত, ডেল 1 থেকে ডেল সি, আর এখানে হচ্ছে PM মাইনাস কোন কার্ভটা, এই কার্ভটা, PM মাইনাস হচ্ছে এই কার্ভটা, এন্ড এটা কোনটা ছিল, এটা হচ্ছে PE2, তাহলে হচ্ছে আমরা লিখতে পারি PM মাইনাস PE2 d del is equal to হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডেল 1 থেকে ডেল সি থেকে ডেল ম্যাক্স ডেল সি থেকে ডেল সি থেকে ডেল ম্যাক্স পর্যন্ত, আর এই এরিয়াটুকু হচ্ছে এই এরিয়াটুকু কোনটা আর কোনটার মধ্যে ডিফারেন্স, উপরেরটা হলো আমার PE3 আর এটা হলো PM, সো PE3 মাইনাস PM, PE3 মাইনাস PM ইন্টু ডিটেল, দেন এখান থেকে হচ্ছে আমরা ডেল সি হচ্ছে বের করতে পারবো। আর এখানে ডেল ম্যাক্স হচ্ছে আমাদের বের করতে হয়। সো ডেল ম্যাক্স বের করার জন্য আমরা কি করতে পারি, দেখো যে ডেল ম্যাক্স পয়েন্টে এই 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 যে টিয়া গ্রাফটা এটা হলো PE3, সো ডেল ম্যাক্স পয়েন্টে PE3 এর মান হলো PM এর সমান, তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি যে PM ইজ ইকুয়াল টু PE3 এর জন্য হচ্ছে কি লেখা যায়, Pmax3 ইন্টু সাইন ডেল ম্যাক্স। এখানে Pmax3 কিসের হবে, এই যে থার্ড কেসের জন্য Pmax যেটা ওইটা, আর ওইটা হচ্ছে PM এর সমান, আর এখান থেকে হচ্ছে আমরা ডেল ম্যাক্স হচ্ছে বের করতে পারবো। ওকে, সো এই গেল হচ্ছে যে আমার ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল কিসের জন্য, মিডল ফল্টের জন্য। আচ্ছা, সো এখন হচ্ছে এক্সাম্পল দেখি। এক্সাম্পল 11.5, এখানে হচ্ছে যে অনেক ভ্যালু ট্যালু দিয়ে দিছে। সো এখন বলছে যে টেম্পোরারি থ্রি ফেজ ফল্ট অকার্স এট দ্য সেন্ডিং এন্ড। সো সেন্ডিং এন্ডে যদি অকার্ড হয় তাহলে আমরা জানি জাস্ট দুইটা কেস, প্রথমে হচ্ছে PE, দেন হচ্ছে আমার PE কি হয়ে যায়, সেকেন্ড কেসে 0 হয়ে যায়। at point F when the fault is cleared both lines are intact determine the, এখান থেকে হচ্ছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল আর হচ্ছে ক্রিটিক্যাল ফল্ট ক্লিয়ারিং টাইম বের করতে বলছে, যেটা হলো যে আমার ডেল সি আর হচ্ছে TC হচ্ছে বের করতে বলছে। তাহলে শুরুতে হচ্ছে আমরা ইয়েটা বের করে নিই যে পি এ নাম্বারের জন্য হচ্ছে যে আমরা এক্স বের করলাম, বের করলাম, দেন হচ্ছে তাহলে আমাদের পি ম্যাক্স সমান কি হবে, পি ম্যাক্স সমান হবে হচ্ছে ইভি বাই এক্স ডি। তাহলে বিফোর ফল্টের কার্ভটা আমার কি হবে, বিফোর ফল্টের জন্য পি সমান হচ্ছে পি ম্যাক্স ইন্টু সাইন ডেল, পি ম্যাক্স হচ্ছে আমরা এভাবে বের করবো ইভি এক্স ডি যেটা দেওয়া আছে ওইটা দিয়ে।
আর আমার ইনিশিয়াল অপারেটিং অ্যাঙ্গেল কিভাবে বের করবো, যে আমার ইনিশিয়াল একটা পাওয়ার দেওয়া আছে, এই যে ইনিশিয়াল পাওয়ার পি 0.8, তাহলে হচ্ছে আমার 0.8 ইজ ইকুয়াল টু হচ্ছে পি ম্যাক্স ইন্টু সাইন ডেল। এখান থেকে হচ্ছে ডেলের ইনিশিয়াল যেই আমার অপারেটিং অ্যাঙ্গেল বা ডেল নট, এখান থেকে হচ্ছে ডেল নট বের করা যাবে। 0.8 ইজ ইকুয়াল টু পি ম্যাক্স সাইন ডেল, এখান থেকে ডেল নট বের করা যাবে। আর 0.8 যেটা, এটা হচ্ছে আমার কি ইনিশিয়াল পি দেওয়া আছে, তার মানে এটাই হচ্ছে পিএম এর সমান। সো এটাই হলো পিএম, আর পি হচ্ছে ইনিশিয়ালি সমান। তো তুমি যদি একটা গ্রাফ আঁকো শুরুতে, তাহলে জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে অনেক সুবিধা হয় এই ম্যাথটা করার সময়। যেখানে তুমি প্রথমে বি আঁকলা, পরে হচ্ছে এটা হলো পিএম, এটা হলো ইনিশিয়াল অপারেটিং পয়েন্ট, যেখানে পি আর পিএম হচ্ছে সমান, আর এটা হচ্ছে তোমার ডেল নট। আর এই কার্ভের ইকুয়েশন আমরা কিভাবে পাবো, এই কার্ভের ইকুয়েশন হবে পি ম্যাক্স ইন্টু সাইন ডেল। আর পি ম্যাক্স বের করার জন্য এই যে এখান থেকে এটা, দেন হলো কি হবে আমার, যে এটা একদম জিরোতে চলে যাবে। জিরোতে চলে যাওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ পরে আমরা হলো ক্লিয়ার করব, ক্লিয়ার করার পরে এটা হচ্ছে আবার উপরে উঠে যাবে। এন্ড আমার ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমের জন্য শর্ত কি, যে ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমের জন্য এটা যদি ডেল সি হয়, তাহলে এই এরিয়াটা আর হচ্ছে এই এরিয়াটা হলো সমান হবে, আর এটা হচ্ছে ডেল ম্যাক্স। ডেল ম্যাক্স, তাহলে আমরা হচ্ছে এখান থেকে ডেল সি বের করতে পারবো, দুইটা এরিয়া সমান করে ডেল সি বের করতে পারবো। আর ডেল ম্যাক্স বের করার জন্য আমার কি হবে, এটা হলো পিএম দেওয়া আছে, তাহলে হচ্ছে পিএম দেওয়া আছে কত, পিএম হচ্ছে যেখান থেকে পাইছি হলো 0.6। তাহলে আমরা লিখতে পারি যে 0.6 ইজ ইকুয়াল টু হলো পি ম্যাক্স ইন্টু সাইন ডেল ম্যাক্স। এখান থেকে হচ্ছে আমরা ডেল ম্যাক্স বের করতে পারবো, পি ম্যাক্স হচ্ছে একদম শুরুতে বের করা আছে। আর ডেল ম্যাক্সে অবশ্যই হচ্ছে ডেল ম্যাক্স কিন্তু দুইটা ভ্যালুর জন্য পাওয়া যায়, ডেল জিরোর জন্য পাওয়া যায়, আবার হচ্ছে এই ভ্যালুর জন্য পাওয়া যায়। তো অবশ্যই হচ্ছে ডেল ম্যাক্স 90 ডিগ্রি থেকে বড় নিতে হবে, মানে 5/2 এর থেকে বড় ভ্যালুটা নিতে হবে ডেল ম্যাক্স এর জন্য। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে আমরা ইজিলি ডেল সি বের করতে পারবো। এরপরে হচ্ছে সেকেন্ড এক্সাম্পলটা। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলে কি বলছে, যে থ্রি ফেজ ফল্ট অকার্স এট দ্য মিডল অফ ওয়ান অফ দ্য লাইন, তার মানে হচ্ছে আমাদের ওই কেসটা। তো এখানে হচ্ছে যে মিডলে যদি ফল্ট হয়, তাহলে হচ্ছে প্রি ফল্টের জন্য আমরা একটা পিই পাবো P1, ডিউরিং ফল্টের জন্য PE2, এন্ড আফটার ফল্টের জন্য PE3। সো তিনটা কার্ভ হচ্ছে এখানে পাওয়া যাবে। তো তুমি এই প্রবলেম সলভ করার জন্য এখানে হচ্ছে কি করবা, তিনটা কার্ভ আঁকবা আর কি। এখানে হচ্ছে তিনটা কার্ভ আঁকবা। সো তিনটা কার্ভের ইকুয়েশন আমরা কিভাবে পাবো, যে ফল্টের আগে প্রি ফল্টের জন্য হচ্ছে আমার পি ইজ ইকুয়াল টু কি হবে, পি ইজ ইকুয়াল টু হবে ইভি xd1 বাই হচ্ছে সাইন ডেল। আর হলো আমরা ইনিশিয়াল অপারেটিং পয়েন্ট কিভাবে পাবো, যেটা হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গেল দেওয়া আছে, ইনিশিয়াল অ্যাঙ্গেল দেওয়া আছে সেটা হচ্ছে 0.8 সমান হবে হচ্ছে ইভি বাই xd1 ইন্টু সাইন ডেল নট। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ডেল নট পেয়ে যাবো ইনিশিয়াল অপারেটিং অ্যাঙ্গেল। আর PE1 হচ্ছে xd1 থেকে পাবো। দেন PE2 কিভাবে পাবো, ওই যে সেকেন্ড কেসে ডিউরিং ফল্ট হচ্ছে যে এখানে চলে গেছে, গ্রাউন্ডে চলে গেছে, দেন ওয়াই ডেল্টা কনভার্সন করে হচ্ছে আমার PE2 সমান হবে হচ্ছে ইভি xd2 ইন্টু সাইন ডেল। এটা হচ্ছে সেকেন্ড কার্ভ। আর থার্ড কার্ভ হচ্ছে যে আফটার ফল্ট আমরা একটাকে সরাই দিব, দেন হচ্ছে থার্ড কার্ভ হচ্ছে পাওয়া যাবে, সেটা হলো যে এটা হচ্ছে যে PE3, এটা হলো PE3 আওয়ার অ্যাঙ্গেল কার্ভ, এটা হলো PE2, এটা হচ্ছে PE2, আর হচ্ছে PE1 হলো কই, এটা হলো PE1। তো তুমি হচ্ছে দেখতে পারো আমরা যে শুরুতে বলছিলাম যে PE1 এর জন্য এই ভ্যালুটা হলো সব থেকে বড়। সো PE1 এর কার্ভটা সবার উপরে থাকে, দেন হচ্ছে কোনটা থাকবে, দেন হলো PE2 থাকবে, PE2 হচ্ছে সবার নিচে থাকবে, এটা হলো সব থেকে কম। আর আরেকটা হচ্ছে PE3 হলো দুইটার মাঝখানে থাকে। ভ্যালুগুলো এইভাবে করে বোঝা যায় যে কোন কার্ভটা কই থাকে। আচ্ছা, দেন হলো তিনটা কার্ভ আঁকার পরে আমার বলছে হচ্ছে ইয়ে বের করতে, যে কস ডেল সি বের করতে। সো কস ডেল সি বের করার জন্য আমরা হচ্ছে কি করব, এই যে এই এরিয়া আর এই এরিয়াকে হচ্ছে সমান ধরবো, সমান ধরে হচ্ছে আমরা কস ডেল সি বের করবো। আর ডেল ম্যাক্স হচ্ছে
ইজিলি বের করা যায় যে ডেল ম্যাক্স বের করার জন্য আমার কোন কার্ভটা নিতে হবে, PE3 এর কার্ভটা নিতে হবে। যে PE3 এর কার্ভে PM ইজ ইকুয়াল টু PM ডেল ম্যাক্স যদি বসাই দিই, ডেলের জায়গায় ডেল ম্যাক্স বসাই দিই, PE3 এর কার্ভটা কি ছিল আমার, এই যে এটা। সো 1.4625, এখানে যদি আমরা সাইন ডেলের জায়গায় ডেল ম্যাক্স বসাই দিই, তাহলে এটা সমান কি হবে, এটা সমান হচ্ছে PM হবে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ডেল ম্যাক্স বের করতে পারবো। সো এই যে এখান থেকে ডেল ম্যাক্স বের করছে, ডেল ম্যাক্স বের করার পরে হলো cos ডেল সি বের করছে। সো এই হচ্ছে ম্যাথ। আর এখানে হচ্ছে টিসির কোনো এক্সপ্রেশন পাওয়া যায় না, এখানে হচ্ছে টিসির অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন বের করা যায় না 30 মানে যখন মিডলে ফলস। আচ্ছা, দেন হচ্ছে লাস্ট আরেকটা কেস আছে। এখানে হলো আমরা কি করব, যে আচ্ছা এখানে হচ্ছে যে আমরা কি করতেছি, যে প্রথমে হলো এখানে ফল্ট হয়েছে, ফল্ট হওয়ার পরে এটা এখানে চলে আসলো ডিউরিং ফল্ট এখানে গেল, যাওয়ার পরে দেন হচ্ছে আমরা কি করছি, ওই লাইনটাকে পুরো সরাই দিছি। ওই লাইনটাকে সরাই দেওয়ার পরে এখন অপারেটিং পয়েন্ট এখানে চলে গেল, এখান থেকে হচ্ছে এত দূর গেল, এত দূর যাওয়ার পরে দেন হচ্ছে আবার কি করছি, দেন হচ্ছে আবার এই লাইনটাকে যোগ করছি, এটাকে বলা হচ্ছে ব্রেকারস রিক্লোজড, মানে হচ্ছে আমরা আবার ওই সার্কিট ব্রেকার লাগাই দিছি, তাহলে এই লাইনটা কি হয়েছে, আবার চলে আসছে। তো প্রথমে ফল্ট হওয়ার পরে আমরা হচ্ছে সার্কিট ব্রেকার অন হয়ে গেছিল, সার্কিট ব্রেকার অন হলে কি হয়, এই লাইন পুরোটা হচ্ছে কেটে যায়। দেন হচ্ছে আমরা আবার এই এই ব্রেকারকে হচ্ছে সার্কিট ব্রেকারকে ক্লোজ করে দিচ্ছি, তখন হচ্ছে আবার এই লাইনটা চলে আসবে। সো এই লাইন যদি আসে, তাহলে আমাদের এখন অপারেটিং পয়েন্ট আবার কই চলে যাবে, বিফোর ফল্টের কার্ভে চলে যাবে, কারণ এই লাইন চলে আসা মানে কি, যে এখন পি ইজ ইকুয়াল টু হচ্ছে পিই বিফোর ফল্ট আর কি, এটা সমান। তাহলে আবার হচ্ছে অপারেটিং পয়েন্ট উপরের লাইনে চলে আসবে, উপরের লাইনে চলে আসার পরে আবার এত দূর যাবে। দেন আমার এখানে শর্ত কি, মানে এখানে জিরোতে আসার জন্য কি হইতে হবে, যে আমার এখানে যতটুকু এরিয়া ছিল এই এরিয়া যোগ হচ্ছে এই বড় এরিয়া, এই দুইটার যোগফল হচ্ছে এখানকার এই ছোট এরিয়ার সমান হইতে হবে। যখন সমান হবে তখন হচ্ছে আমরা আগের জায়গায় ফিরে আসবো। তো এটা হচ্ছে যে সার্কিট ব্রেকার ক্লোজ হলে কি হয়। তো এখানেও হচ্ছে আমার স্টেবিলিটির শর্ত কি, যে আমার হলো এই পয়েন্ট ক্রস করা যাবে না। তো এই পয়েন্টে ক্রস করার আগে আমার এরিয়া আর হচ্ছে এই দুইটা এরিয়ার যোগফল হচ্ছে সমান হইতে হবে। তাহলে এখানে হচ্ছে আমার এই ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল কি হওয়া লাগবে, যে এইটা সমান হচ্ছে যে এতটুকু এরিয়া যোগ হচ্ছে যে আবার এতটুকু এরিয়া। এখানে হচ্ছে যে ডেল আরসিএল বলতে বোঝায় হচ্ছে কখন হলো আমরা ব্রেকার রিক্লোজ করছি। সো ব্রেকার হচ্ছে যদি আরো পরে রিক্লোজ করতাম তাহলে এই পয়েন্ট আরো পরে জায়গা করতো, বাট আলটিমেটলি হচ্ছে যে এই এরিয়াটুকু আর হচ্ছে এই এরিয়াটুকু, এই দুইটার যোগফল তোমার হচ্ছে এই এরিয়ার সমান হতে হবে। তো এটা নিয়ে কোনো ম্যাথ নাই, জাস্ট হচ্ছে যে অ্যানালিটিক্যাল গ্রাফিক্যালি ম্যাথ করতে পারো তুমি চাইলে, এই জাস্ট হচ্ছে এই গ্রাফটা আঁকা ইম্পর্টেন্ট। এই গ্রাফটা এঁকে এই এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে এই এরিয়া যোগ হচ্ছে এই এরিয়া, যে A1 ইজ ইকুয়াল টু হলো A2 প্লাস হচ্ছে A3, এখান থেকে করে তুমি হচ্ছে ডেল সি এর একটা এক্সপ্রেশন বের করতে পারো। এই যে এখানে হচ্ছে এরিয়া A1 এরিয়া A2, এখান থেকে হচ্ছে তুমি এই এখান থেকে ইন্টিগ্রেশন করে হচ্ছে ডেল সি বের করতে পারবে। আর এখানে ডেল ম্যাক্স বের করার জন্য কি হবে দেখো, ডেল ম্যাক্স হচ্ছে কোন কার্ভের পিএম, আর এই যে ফার্স্ট যে কার্ভটা এটা হলো যে PE1, এটা হচ্ছে PE1। সো PE1 এর কার্ভে যদি আমরা ডেল ম্যাক্স বসাই দিই তাহলে হচ্ছে PM পাবো, বা হলো PE1 ম্যাক্স ইনটু হলো সাইন ডেল ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে PM। তো আমরা যদি PE1 এর কার্ভে ডেলের জায়গায় ডেল ম্যাক্স বসাই দিই তাহলে হচ্ছে PM পাবো, সেখান থেকে হলো ডেল ম্যাক্স বের করা যাবে। অথবা আরো ইজি ওয়ে আছে, যেটা হলো যে এখান থেকে এই গ্রাফ থেকে দেখা যাচ্ছে যে ডেল ম্যাক্স সমান হচ্ছে পাই মাইনাস ডেল নট, ইনিশিয়ালটা পাই মাইনাস, এভাবেও করা যায়। তো এই হচ্ছে শেষ।